আমার আল্লাহ বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি রব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে জানালাম এই কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন। কেমন প্রেসক্রিপশন জানো নাকি? কিয়ামত পর্যন্ত তোমার জন্য যা লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টিকর্তা হিসেবে জানি। আমি আল্লাহ বললাম এটাই তোমার জন্য মওইজা। তবে বান্দা মনে করো না কোরআন তোমার জন্য জ্বরের ট্রিটমেন্ট, কোরআন তোমার জন্য কাশির ঔষধ, কোরআন তোমার জন্য চুলকানির ঔষধ। না না না, আল্লাহ বলছেন এই কোরআনের মৌলিক কাজ কি হবে জানো নাকি? শিফাউল লিমা ফিস সুদুর। যেইটা যদি ঠিক না হয়, দুনিয়ার সব ঠিক হলেও দুনিয়ার মানুষের কিচ্ছু ঠিক হয় নাই। কোরআনের কাজ হচ্ছে ওইটাকে ঠিক করা, যেটার ডাক্তার দুনিয়ায় নাই ওইটার উপরে ডাক্তারি করা। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার অন্তর যদি ঠিক হয় সব তোমার ঠিক হওয়া সম্ভব, আর তোমার অন্তর যদি ঠিক না হয় তোমার কিচ্ছু ঠিক হওয়া সম্ভব নয়। বাংলাদেশে আমরা প্রমাণ পাইছি এই দেশের জুতা চোর যেইগুলা ওইগুলা অশিক্ষিত হয়ে জুতা চুরি করে, কিন্তু যেইগুলা শিক্ষিত চোর ওরা দেশ বিক্রি করে, ওরা ব্যাংক খেয়ে ফেলে, ওরা ব্রিজ কালভার্ট পর্যন্ত খাইয়ে ফেলে, ঠিক না? তাহলে যত বড় শিক্ষিত হইলো এত বড় চোর কেন হলো? শিফাউল লিমা ফিস সুদুর। সে তার অন্তর পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ বলছেন এই কোরআনের কাজ হচ্ছে চরিত্রবান মানুষ গঠন করা, নৈতিকতা সম্পন্ন মানুষ গঠন করা। দুনিয়ার মানুষ ফর্সা হলে, দুনিয়ার মানুষ লম্বা হলে, দুনিয়ার মানুষ কালো হলে কিচ্ছু যায় আর কিচ্ছু আসে না। মানুষের মৌলিক পরিবর্তন, জান্নাতে যাওয়ার ফিটনেস সার্টিফিকেট একমাত্র কোরআনওয়ালা চরিত্র হওয়া লাগে, ঠিক না? লম্বা মানুষ দেখছেন আপনারা? দেখছেন কদ্দুর? আমি দেখছি একটা লম্বা। আমার আব্বা 2004 সালে হজে যখন যাচ্ছিলাম বলছে বাবা হজে নিয়ে যাচ্ছে ভালো করে ট্রেনিং করার জন্য। আমি তো পিচ্ছি মানুষ, কিন্তু একটা নসিহত, মক্কা মদিনায় কেউ তোমার ইচ্ছা করে কষ্ট দিবে না, কিন্তু চলতে ফিরতে অনেকের কষ্ট হয়ে যেতে পারে। খবরদার, যদি কেউ ধাক্কা ধুক্কা গুতাগাতি যায় দেখ পিছনে তাকানো যাবে না। বিশেষ করে তওয়াফ করার সময় আমিও নিয়ত করছি যেমনে যে যাই বলুক আমি পিছনে তাকাতাম না। মানুষকে ইচ্ছা করে মাথাফের মধ্যে কষ্ট দেয় নাকি? এই নিয়ত করে এক চক্কর ঘোরা শেষ, দ্বিতীয় চক্করে যাওয়ার সময় দেখি এক লোক আমার পাশে বাম হাত দিয়া খালি আমার ডান গালে ঘুরতাম। আমার বাপ বলছে পিছনে তাকান যাবে না, এই জন্য আমি কোনোভাবেই তাকাই না, কিন্তু অনেকক্ষণ পরে সহ্য করা যায় না। বাঙালির দুটো সেন্সিটিভ জায়গা, একটা হচ্ছে গাল আরেকটা হচ্ছে ঘাড়, ঠিক কিনা? মারবি মার, পাছায় মার, কিচ্ছু বলবো না, গেডি ধরলি কেন, ঠিক কিনা? অন্য জায়গায় মারবি মার, গালে থাপ্পড় দিলি কেন, মেজাজ লেগে যায়, ঠিক কিনা? আমার খালি গুতায় আর গুতায়। আমি অনেকক্ষণ পরে চিন্তা করছি কিচ্ছু বলবো না, কোনো রাগ নাই অভিযোগ নাই, কিন্তু এত গুতানো যেই লোক আমারে গুতায় লোকটা অন্তত দেখা দরকার। আমি ডান পাশে ঘুরে তাকাইছি, লোকটা কই? যে লোক আমার এত জোরে জোরে গালের মধ্যে আদাম পাতাম গুতা দেয়, ডানে তাকাই দেখি লোক নাই। কিরে গুতা দেয় কিন্তু লোক নাই কেন? দেখি সুন্দর করে হেরামের কাপড়, ওই দিক দিয়ে ওনার প্যাট দেখা যায়। মাথা উঁচু করে দেখি, ওরে সুবহানাল্লাহ, এই লোক আমার থেকে 2 হাত উঁচু। এই লোক একবারও আমারে ঘুতাই নাই, ও স্বাভাবিকভাবে করে হাঁটে, আর আমি এই সব বাটুর বাটু ওই হাঁটাতে ঘুরতা লাগে। দুনিয়াতে কালো লোক দেখছেন নি আপনারা? কদ্দুর? আমি দেখছি একটা সুপার কালো। একবার আসরের নামাজ পড়ে মসজিদের পাশে চায়ের স্টলে আসছি, কি হচ্ছে ভাই? কই খেলা হচ্ছে। টিভির দিকে তাকালাম, তাকায় দেখি টিভির স্ক্রিন গ্রিন, মধ্যে মাঝে মাঝে একটা আলো জ্বলে আবার বন্ধ হয়। ভালো করে খেয়াল করলাম, কিরে ভাই প্লেয়ার আবার কেমনে লাইট জ্বলায় বন্ধ করে। অনেকক্ষণ পরে দেখি ক্যামেরা ক্লোজ করে ফ্রেম ধরছে, বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের খেলা। এক প্লেয়ার যখন সুইংগাম চাবায় দাঁতের কম করলে আলো জ্বলে, বাকি সময় অন্ধকার। আছে না ভাই?
আমি আপনাদের জন্য হাসানোর জন্য বলছি না, দিলের মধ্যে ধাক্কা দেওয়ার জন্য বলছি। দুনিয়ায় অনেক লম্বা আছে, অনেক বাটু আছে, অনেক কালো আছে, অনেক ফর্সা আছে, আরব আছে, আজম আছে, বাংলাদেশ আছে, আফ্রিকা আছে। আল্লাহ বলছেন আল্লাহর কাছে এগুলোর এক পয়সাও দাম নাই। আমি আল্লাহ তোমার জন্য যে কোরআন দিলাম, এরপরে বললাম শিফাউল লিমা ফিস সুদূর, এই কোরআনের ডাক্তারিতে তোমার অন্তর যদি ঠিক হয়ে যায়। সাইয়েদনা বেলাল কালো দুনিয়ায় থাকে, কিন্তু আমার নবী জান্নাতে তখনও পৌঁছায় নাই। বেলাল, আমার নবী জান্নাতে হযরতে বেলালের পায়ের শব্দ শোনে। ভালো করে খেয়াল করেন। তাহলে কোরআন এক নম্বর কাজ কি? কোরআনের এক নম্বর কাজ হচ্ছে, কোরআন হচ্ছে আপনার আমার জন্য মাউইজা, মনে থাকবে তো। দুই নম্বর কাজ শিফাউল লিমা ফিস সুদূর, এই অন্তরের ডাক্তারি কেউ করতে পারে না। অন্তর পরিবর্তন আপনাকে কেউ করে দিতে পারবে না। চরিত্রবান জাতি যদি বানাতে চান, আল্লাহ ভীরু জাতি যদি তৈরি করতে চান, দুর্নীতিমুক্ত সমাজ যদি বানাতে চান, চোর বাটপারহীন যদি আদর্শ প্রজন্ম করতে চান, আল্লাহ বলছেন কোরআনের প্রেসক্রিপশানে এই কোরআন দিয়ে অন্তর চেঞ্জ করার জেনারেশন বানানো লাগবে। তিন নম্বরে আল্লাহ বলছেন এই কোরআন তোমাকে কি উপকার দিবে জানো না? কি হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এই কোরআনের তিন নম্বর কাজ হচ্ছে, কোরআন হচ্ছে তোমাদের জন্য হুদা। আমি বলবো একসাথে, সবাই বলেন কোরআন আমাদের জন্য কি? সবাই বলেন এই পিছন থেকে, কোরআন আমাদের জন্য কি? মুখস্থ করেন। হুদা মানে হচ্ছে গাইডেন্স, হুদা মানে হচ্ছে পথ প্রদর্শন, হুদা মানে হচ্ছে আপনার আমার জন্য আল্লাহর দেওয়ার তরিকা। কিন্তু আমি আপনাদের মাথার মধ্যে ঢুকাই দেওয়ার জন্য বলতে চাই, এই হুদার আরেকটা মানে আছে, বোঝার জন্য বলি। হুদা মানে হচ্ছে আলো। নূর মানে আলো বুঝছিলাম, কিন্তু হুদা কেমনে আলো? ভালো করে বোঝেন, হুদা কেমন করে আলো। আমি মাঝে মাঝে বোঝানোর জন্য উদাহরণ দেই। এখানে যারা মুরব্বী আছেন, মুরব্বী খুবই কম, সব ইয়াং। কিন্তু আপনাদের এলাকায় যখন প্রথম বিদ্যুতের লাইন বাড়িতে আসছিল, বিদ্যুতের লাইন আসার পরে এখনকার মতো মেন সুইচ ছিল না। প্রথমের দিকে ছিল চীনামাটির এত বড় বড় কাট আউট। আপনারা কি বলতেন এটারে ভাই? কাট আউট। কাট আউট ওইটা বাড়ির সবচেয়ে সিকিউর জায়গায় রাখতো, হাতে ধরা যায় না এরকম জায়গায় কাট আউটের মধ্যে রাখতো। হঠাৎ করে তাকায় দেখে সব বাড়িতে বিদ্যুৎ আছে, ওনার বাড়িতে নাই। কি রে, পাশে ভাই খবর নেই তো, মসজিদে দেখে আয় তো কারেন্ট আছে কিনা, সব জায়গায় আছে, আমাদের বাড়িতে নাই। বলছে কাট আউট কেটে গেছে। কথা বলেন ভাই মুরব্বীরা। টান দিয়ে খুলছে, খোলার পরে দেখে যা ভাবছিল তাই। কাট আউটের ভিতরে এই মাথার থেকে মাথা তার নাই। সাথে সাথে ড্রয়ারের মধ্যে থেকে তার বাইর করছে, দাঁত দিয়ে টাইনা সুন্দর করে কাটে এ মাথা থেকে মাথা লাগাইছে। ব্যাটারে ডাক দিছে, আব্বাই দিঘায় আমি বিছনার উপরে একটা টুল দিয়ে চেয়ার দিয়ে এখন কাট আউট লাগাবো, তুই কিন্তু এই টর্চ দিলাম সুন্দর করে ধরে রাখবি, নড়াচড়া যেন করিস না, কেন কাট আউট লাগাতে যাই যদি নখ ভিতরে যায় খবর আছে না, আব্বা কিন্তু জ্বলে যাবে। অতএব তাড়াতাড়ি করে ধর এইটা। ওই বাচ্চা যেই না টর্চ লাইট ধরছে, বাপ গেছে কাট আউট লাগানোর জন্য। আল্লাহর কি কাজ? মশার একটা ধর্ম আছে, সেটা হচ্ছে আলো যখন রাত্রে পায়, কোনো দিকে নাই, আলোর দিকে মশা আসে। কথা ঠিক নেই? এই টর্চ যেই ধরছে, বাপ গেছে কাট আউট লাগাতে, দেখে কি মশারা পো 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 করে এদিক ওদিক ঘুরে, ঘুরতে ঘুরতে এক মশা উনার হাতের উপরে এসে বসছে। এই ছেলে চিন্তা করছে এতদিন তোরে দেখতে পাই না, ডাইরেক্ট এখন চোখের সামনে রক্ত খাবি। হাত দিয়ে টর্চ ধরা, বাম হাত দিয়ে এক মুহূর্ত বিবেচনা করে নাই, হাত তুলে নিয়ে যায়। সেই না বাড়ি মারছে, হাত গেছে নড়ে, আব্বা গেছে কাট আউট। মনে আছে তো? বাপ বলছে ব্যাক কল, টর্চ লাইট নড়াস কেন? বলে আব্বা মশা। বলছে বেয়াদব, এক মশা মারতে যায়, তোর বাপের হাত যদি কাট আউটের ভিতরে যায় তো তোর বাপ সহ তো জ্বলে যাবে। কথাটা কিনা?
মুসলমান বোঝানোর জন্য বললাম এটা একটা টর্চ, যেটা অন্যজনের হাতের মধ্যে দেওয়া লাগে, কিন্তু আরেক ধরনের টর্চ যদি দেখে থাকেন তাহলে একটু আওয়াজ দিয়েন। দাঁতের ডাক্তারের কাছে, কানের ডাক্তারের কাছে, অপারেশন থিয়েটারে এরকম করে বেল্ট দিয়া কপালের সামনে একটা টর্চ লাইট লাগায় রাখে, কাউকে ধরা লাগে না। একবার যদি জ্বলায় দেয়, ডাক্তারের চোখ যেখানে, অটোমেটিক টর্চের ফোকাস সেখানে। এরকম টর্চ দেখছেন নি ভাই? আল্লাহ বলছেন কেউ যদি কোরআনকে মাওয়াইজা মানে, অন্তরকে যদি শিফাউল লিমা ফিস সুদুর বানায় নেয়, আমি আল্লাহ এই কোরআন দে হুদা, তার জন্য এমন একটা আলো সেট করব, কুমিল্লার মানুষ আপনাদের দেখার কথা। এই যে হাইওয়ে রোড যেটা ঢাকার দিকে গেছে, কিছু দূর যাওয়ার পরে এরকম করে চিহ্ন দেওয়া আছে ইউটার্ন, সামনের থেকে ইউটার্ন নিতে পারবা। কিছু দূর পরে যাওয়ার পরে লেখা আছে সামনে বাজার। কিছু দূর যাওয়ার পরে এরকম গোল চিহ্ন দেওয়া আছে সামনে স্পিড ব্রেকার, গতি কমা। আপনি রাত্রেবেলা যখন আপনার হেডলাইট ওইটার উপরে মারেন, জল জল করে লাইটের মতো জ্বলে ওঠে, কথা ঠিক কিনা? দিনের বেলা কি ইউটার্নের ওই সাইনবোর্ডের ভিতরে চার্জ দেয়? ওর ভিতরে কি লাইট ঢুকানো আছে? না, ওইটা হচ্ছে একটা রিফ্লেক্টার স্টিকার, আলো পড়লে জ্বলে উঠবে, এটাই তার ধর্ম। আল্লাহ বলছেন মাওয়াইজা মানছো, শিফাউল লিমা ফিস সুদুর বানাইছো, আমি আল্লাহ কোরআনকে তোমার জন্য হুদা বললাম। বান্দা ডানে দৌড়ানো লাগবে না, বামে দৌড়ানো লাগবে না, এই কোরআন তোমার জন্য এমন পথ প্রদর্শক হবে, কোন পর্যন্ত যাবি, কি বলবি কি বলবি না, চোখ দিয়ে কি দেখবি আর কি দেখবি না, আমি আল্লাহ কোরআনকে তোর জন্য গাইড বানাই দিব জান্নাতে নামানোর আগ পর্যন্ত। এই কোরআন তোর থেকে বিচ্ছিন্ন হবে না, কোরআন ছাড়া এই সাপোর্ট তোকে আর কেউ দিতে পারে না। 4 নম্বরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস দিয়ে শুরু করেছিলেন আমার হাবিব, এবার একটু ইমানদারদের জন্য স্পেশাল ক্যাটাগরি বানায় দেন, ও রহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে ইমানদারদের জন্য রহমত। আল্লাহ আমাদের প্রত্যেককে সাহেবুল কোরআন বানাইছেন। সাহেবুল কোরআন মানে পুরা কোরআন হাফেজ এরকম নয়। কেউ বা ইন্না তাই না পারে, কেউ বা কিচ্ছু পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম পারে, কেউ বা 1 পারার হাফেজ, কেউ বা 10টা সূরার হাফেজ, কিন্তু এই কোরআন তো কালামুল্লাহ। কোরআন তো আল্লাহর সৃষ্টি নয়, কোরআন হচ্ছে কালামুল্লাহ। আল্লাহ এই কোরআনের ওসিলায় কবরে আপনার জন্য আলো দিবেন, মিজানে আপনার জন্য সহায়তা বানাবেন। এরপরে রব্বুল আলামিন হাসরের ময়দানে কোরআনকে বলবেন তুই বান্দার হয়ে আল্লাহর সাথে ঝগড়া কর, আল্লাহর সাথে ডিবেট কর, আল্লাহ তাকে পাওয়ার দিবেন। এরপরে কোরআন বলতে শুরু করবে, সে হয়তো হাফেজ না, কিন্তু সূরা ইখলাস তো পারতো। সূরা ইখলাস কি তোমার কালামের অংশ কিনা? এইটা কি তোমার কালাম কিনা? আল্লাহ হ্যাঁ, আল্লাহর কালাম মানে আল্লাহর সিফাতের অংশ। আল্লাহ যে ছোট্ট একটা আয়াতও পারে তাকে তো আমি জাহান্নামে নিতে দিব না। আল্লাহ কৌশলী ওই সময় ওই কোরআনের এই কথা শুনে তার জীবনে যদি শিরিক না থাকে, তার জীবনে যদি বান্দার হক নষ্ট না থাকে, আর জুলুম না থাকে, আল্লাহ এই কোরআনওয়ালাকে ওই দিন রহমত দিয়া ক্ষমা করে দিবে। আল্লাহ এই জন্য বলছেন ও রাহমাতুল লিল মুমিনিন। এবার বুঝে থাকলে বলেন যে আমরা কি যেন তেন মাহফিলে আসছি, না এইটা আমাদের জন্য একটা মোবারক আয়োজন, ঠিক কিনা? এই আয়োজনে সবাই আসতে পারে না, বহু লোক অজুহাত দিছে, অমুক প্রোগ্রামে চলে গিয়েছিলাম, তুমুক জায়গায় অনেক স্লোগান দেওয়া লাগছে, প্রোগ্রামতে একটা মাহফিল শেষ করছি, অথবা আজকের মাহফিলে আসতে পারলাম না। আর আল্লাহর একদল বান্দা নিয়ত করছে দুনিয়া একদিক, আমি আজকে কোরআনের মাহফিলে হাজির হয়েই যাব। এটা সকলের নসিবে জোটে না, ঠিক কিনা? এই জন্য আমরা যারা আসছি, আমরা কোরআনুল কারীম শোনার জন্য আসছি, ঠিক কিনা? আমরা কি কোরআনুল কারীম শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা অনেকেই মনে করছেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে। না ভাই, ওয়াজ এখনো শুরু হয় না, কেবল একটু আল দিলাম, আল সাইড একটু বাউন্ডারি দিলাম, যাতে এদিক ওদিক ফসকায় না যায়। আমাদের বেশিরভাগ লোকের ওয়াজ ফসকায় যায়। কি জন্য আসলাম, কেন আয়োজন? আমারে বলছে হুজুর প্রথম মাহফিল থেকে আপনাকে খুঁজতেছি, ৪র্থ মাহফিলে পাইছি। তো আমিও তখন চিন্তা করলাম বাবারে বাবা, এই আবেগ যাদের, অন্তত তাদের কাছে কিছু বার্তা দেওয়া দরকার যে এই কোরআনের আয়োজনে আমাদের লস নাই, আমরা আল্লাহর কাছে সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আসছি। আল্লাহ যাদেরকে উলাইকা হুমুল মুফলিহুন, সফলদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। সফল কারা? কোরআনের পক্ষে যারা, ঠিক কিনা? তাহলে আমরা কিছু কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। রাজি আছেন ইনশাআল্লাহ?
হাত নামান, হাত নামান। হাত তুলতে পারেন নাই আপনারা। অনেকেই চাদরের মধ্যে হাত ঢুকাইছেন, জ্যাকেটের মধ্যে, তারপরে জামাটা টাইট হয়ে গেছে, এই জন্য হাত ঠিকঠাক মতো উঠাতে পারেন। একটু নড়ে চড়ে সুন্দর করে এবার টন টাইট করে দুইটা হাত সোজা আমার মতো করে উঠান। উঠাইছেন সবাই? যেই মুরব্বীরা পারবে না, হাত বাঁকা হয়ে গেছে, তাদের সাথে কোনো জুলুম করা যাবে না। ওনাদের হাত সোজা হয় না, আপনি জোর করে উঠায় হাতকে ভাঙিয়ে ফেলবেন নাকি আপনি? না বাবা, আপনার উঠানোর দরকার নাই। আর আল্লাহর দেওয়া মোবাইল গিরিজ যারা আল্লাহর পক্ষ থেকে পাইছেন আর খুশি আছেন, তারা হাতটা টান টান করে সোজা করেন। সোজা করছেন? এবার একটু নড়াচড়া দেন, নড়াচড়া, জোরে জোরে নড়াচড়া দেন। দিছেন? এবার হাতটা এরকম করে, এই যে এরকম করে ধাক্কা দিয়ে সোজা করেন, সোজা সোজা। এবার ডানে বামে তাকায় দেখেন তো কাদের হাতগুলা বয়স কম কিন্তু সোজা হয় নাই, হাত দেখেন, দেখছেন সবাই? এবার গলাটা পরিষ্কার দেন, হয় নাই, হয় নাই, ভালো করে হাত সোজা করেন, সোজা সোজা সোজা। পেছনে গলা পরিষ্কার দেন তো, দিছেন সবাই? এবার বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। এবার হাত নিছেন সবাই? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? আন্দাজ ইনশাআল্লাহ বলেন না, বুঝে সুঝে বলেন, পারবেন ইনশাআল্লাহ? মাইকের শব্দ অনেক দূর যাচ্ছে। আপনাদের কুমিল্লার অঞ্চলে একটা রোগ হয়েছে মানুষের, আমাদের পার্শ্ববর্তী দেশের অনেকের এই রোগ আছে। অনেকের না, প্রায় 60% কাছাকাছি এই রোগ আছে। উনাদের বাথরুম করার অভ্যাস নাই, জানেন তো না ভাই? পুকুর পারে, আলের ধারে, খাড়ির পারে, বিভিন্ন জায়গাতে মল মূত্র ত্যাগ করে পুরুষ, মহিলা, শিশু, নারী, আবাল বৃদ্ধ বনিতা। ঘোষণাটি শেষ হলো, বুঝছেন তো ভাইয়েরা? কিন্তু ওদের একটা সুন্দর অভ্যাসও আছে। আবার এই কাজটা যখন করে তখন মুখে হাত ধরে। এটার মানে জানেন তো না? এইটা ধরে মানে উনি উনাকে দেখতেছে না, অতএব উনার পেছনে কেউ দেখতেছে না। ঘটনা কি তাই? কেইসা ব্যাককলের ব্যাককল, মুখ ঢেকে কাম সারে, ইঞ্জিন কভার পুরা খোলা, এদিকে চোখের উপরে দুই হাত দিয়ে মনে করতেছে আমিও আমারে দেখি না, কেউ আমারে দেখে না। ওরা নাকি পৃথিবীতে শাসন করবে, আধিপত্যবাদ চালাবে। আমরা বলি আগে তোমার লোকজনরে বাথরুম করা শিখাও, তারপরে মাতব্বরি করো। ব্যাককল জাতি কোথাকার। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই কথা কেন বললাম? আপনার এলাকার কত লোকের ধারণা হয়েছে যে ভাই আজকে হ্যান ছিল ত্যান ছিল, ঠান্ডা বেশি ঠান্ডা কম, অমুক হয়েছে তমুক হয়েছে, এই জন্য আজকে মাহফিলে আমিও যাই নাই, মাঠেও বোধহয় লোক নাই। এরকম কতগুলা লোক আছে কিনা ভাই? অথচ ওরা যদি দেখতো যে আজকে আমাদের মাঠে আর কোনো জায়গা নাই, তাহলে ওরা টের পাত এরা ব্যাককল গ্রুপ একটা, ঠিক কিনা? ওরা 5 বন্ধু মিলে রাস্তায় তারা বিড়ি খায়, আছে না? পাপড়ের দোকানে ঘুরে, বিভিন্ন মেলার মধ্যে যায়, কিন্তু ওয়াজ মাহফিলে আসতে পারে না, ঠিক কিনা? সালা তুই জম্মের মতো ফেসবুক চালা, জম্মের মতো ঘোর, মাহফিলে আসার দরকার নাই। আমরা আল্লাহর কাছে হিসাব বরাবর করব। তোমার চাকরি, তোমার বিদেশ যাওয়া, বউ, বাচ্চা কাচ্চা, আগামীর সংসার, দুনিয়া, বরকত, হিসাব বরাবর দোয়ার সময় করা হবে ইনশাআল্লাহ, ঠিক নি ভাই? বুকের তে হাত নামায় ফেলছেন না এই চান্সে? রেডি আছেন সবাই? তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন? এইরকম তাকবীর বাপ দাদার জন্মে দেন নাই, এরকম একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? যারা যা পারবেন তারা আপনাদের মোবাইলগুলো একটু জ্বালান তো দেখি, পকেটেতে বাইর করে যাদের যাদের মোবাইল আছে একটু জ্বালান তো মোবাইলগুলো দেখি তো, একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালান। যারা জ্বলাতে পারে না শিখাই দেন তাদেরকে, যাদের নাই ভিন্ন কথা। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, একবারে 10 সেকেন্ডের মধ্যে। রেডি? সব রেডি? হাতটা এরকম করেন, হাতটা উঁচু করেন, হাতটা উঁচু করছেন সবাই। সবগুলা জ্বলছে, যাদের ফোন আছে জ্বলছে সবগুলা। রেডি আছেন সবাই? এবার হাতটা বুক বরাবর নেন, নিছেন। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে,
হারাম অন্যায় যেখানে, চান্দাবাজি যেখানে, চান্দাবাজ যেখানে, মদ গাঁজা যেখানে, বেহায়াপনা যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ। শয়তান আছে আর আছে? ততকে একটু উস্কাইছিল যে বাবা অনেকক্ষণ হয়েছে সব, ঠিক না? এখন দেখবেন একটা এনার্জি চলে আসছে, ঠিক না? আল্লাহু আকবার, ইমানদারের শক্তি। আল্লাহু আকবার, ইমানদারের হিম্মত। আল্লাহু আকবার, মুসলমানদের পরিচয়। আল্লাহু আকবার, আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রামের প্রতীক। আল্লাহু আকবার, লক্ষ হাদির এখানকার আমানত, ঠিক না? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আল্লাহু আকবারের পক্ষের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা কোন দলের কথা বলছি, কোন পার্টির কথা বলছি, পক্ষে বলছে, বিপক্ষে বলছে? তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহু আকবারের পক্ষে যারা, আগামীর বাংলাদেশ তাদের পক্ষে। তুমি আল্লাহু আকবারের পক্ষে আসো, আমরা আল্লাহু আকবারের পক্ষে যাব, ঠিক না? এটা কোনো ছাড় নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তরুণ যুবকেরা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআন থেকে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আছেন আপনারা? শুনবেন তো ইনশাআল্লাহ? চলেন আমরা দেরি করব না, সরাসরি আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইরা, একবারে ডানে নাই বামে নাই, সরাসরি কোরআনে ঢুকবে। একদম সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু কথা শুনবো। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমরা কোরআনে প্রবেশ করি। আমার সাথে সকলেই একদম আনন্দ চিত্তে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনার নিমিত্তে আল্লাহর শেখানো বাক্যে আমরা কোরআনে ঢুকি। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। সম্মানিত হাজিরিন, আজকে আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীমের 4টা পয়েন্টের উপরে সংক্ষিপ্ত কথা শুনব। পয়েন্ট 4টা হচ্ছে, আল্লাহ বলছেন হাসরের ময়দানে যেদিন বান্দারা আল্লাহর সামনে উঠবে, এক একজন এক একভাবে বুক চাপড়াবে আর একটা কথা শুধু বলবে, হায় আফসোস, হায় আফসোস। একসাথে বলেন তো কি বলবে? বুকের মধ্যে চাপড় দিবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস। আল্লাহ বললেন এই হায় আফসোস পার্টি যারা, কোন কারণে এরা হায় আফসোস, হায় আফসোস করবে? আজকে আমরা 4টা পার্টির কথা শুনবো। পার্টি কয়টা? কয়টা পার্টি? এরা হচ্ছে আফসোস পার্টি। কি পার্টি? কেন শুনবো আর কেন আল্লাহ এটা দিলেন? আল্লাহ মূলত বুঝাতে চান হাসরের দিনে কোন বান্দারা আমার কাছে ওই দিন আসার পরে যেন এই পার্টিতে অন্তর্ভুক্ত না হয়। কেননা এই পার্টিতে যারা জাহান্নামী তারা, এই পার্টিতে যারা জাহান্নামী, এই পার্টিতে যারা জাহান্নামী তারা। কিন্তু আমরা তো জাহান্নামের জন্য সৃষ্টি হই নাই, তাহলে আমরা কেন জাহান্নামে যাব? আল্লাহ এই জন্য বলছেন এইটা জেনে নাও, জেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত হও। আমি আল্লাহ তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করি নাই। তাহলে এই আফসোসের কয় পার্টির কথা আজকে শুনবো আমরা? ভাই সবাইকে বলতে হবে, একটুখানি তাকান আমার দিকে, তাকায় বলেন পার্টি কয়টা? এই ডান হাতটা রেডি করেন, নিচের দিকে হাত নামান, নিচের দিকে এই 4 আঙ্গুল বের করবেন। আমি বলবো কয় পার্টির আলোচনা, আপনারা বলবেন 4 পার্টি। একসাথে সব হাত উঠবে। কয় পার্টির আলোচনা? সব হাত ওঠে না, আরেকবার কয় পার্টি? শেষ সুযোগ দিলাম, হাত নামান, একসাথে তুলেন। কয় পার্টি? আপনারা বলবেন সাইফুল্লাহ ভাই এই যে এত হাত তোলাচ্ছেন, এই ঘটনা কি? তাই না ভাই? কারণ আছে ভাই, বললে আপনাদের মন খারাপ হয়ে যাবে। বলবো এটা 4র্থ মাহফিল না?
এর আগে 3 নম্বর মাহফিল হয়েছে না, গত বছর বক্তা আসছে না, আলোচনা করছে না, সাবজেক্ট একটা দিছে না। এখন যদি বলি ওই মাহফিলে কারা কারা ছিলেন, কারো দরকার নাই। এই যে চান্দিশকরা গ্রামবাসী আর চান্দিশকরা ফ্রেন্ডস ক্লাবের যারা মেম্বার ছিলেন, ওই মাহফিলের আলোচ্য বিষয় কি ছিল, শিক্ষা কি ছিল, হুজুর কোন সাবজেক্টের উপরে কোন পরামর্শ দিয়ে গিয়ে গেছিল, একটু ওয়াজটা মনে করে 10 জন বলেন তো ভাই। দেখবেন বলবে হুজুর আমাদের তো মনে নেই, আমরা খুব জমায় ওয়াজ শুনে জমায় এখানে রেখে চলে গেছে। ঠিক না ভাই? আপনার আগামীকালকেও তাই বলবেন, ভাই যাই বলিস তাই বলিস, ফাটাফাটি ওয়াজ। একজন বলছে আমি আসতে পারি না, কি ফাটালো বক্তা, বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাইছে। এই কথা আছে না নাই ভাই? কি লাভ ভাই, আমার একটু বুঝায়া বলেন। এই ফাটায়া জমায়া লোক দেখায়া কি লাভ ভাই? অতএব যেটা শুনবো আগামীকালকের থেকে আমল করব, এবং আমরা এই ওয়াজের বক্তা আগামীকালকের থেকে হব। রাজি আছি ইনশাল্লাহ? আলেম ওলামা এগুলা সব জানেন। উনারা যদি বসে আছেন যার মর্যাদা বাড়ানোর জন্য, কোরআনের মাহফিলের সম্মান দেওয়ার জন্য, এটা শোনা লাগবে। আমরা যারা কিচ্ছু কোরআন সুন্নাহ সম্পর্কে বেসিক ধারণা নাই, কিন্তু মাহফিলের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কিছু জ্ঞান নিতে চাই, এই মানুষগুলার এই কথাগুলো শুনে আমল করা লাগবে। রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে পার্টি আলোচনা হবে কয়টা? চলেন তাহলে আমরা আলোচনায় ঢুকি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দানে আপনি দেখবেন একদল লোক আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, আপনিও দেখতে পাবেন তাদেরকে হাসরের ময়দানে। কেন তারা দাঁড়ালো আর কি বলতে শুরু করলো? আল্লাহ বলছেন আপনি দেখবেন একদল ফেরেশতা তাদেরকে পিটায় পিটায় নিয়ে আসতেছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নাম পর্যন্ত পিটায় আনছে। আনার সময় গুনগুন গুনগুন করে শব্দ করে। মুফাসসিররা বলছেন 2 ভাবে, এক তাদের ফিস ফিস, 2 নম্বর তাদের পায়ের ধ্বনি। সবাইকে একসাথে আনা হবে না, দল দল করে নিয়ে আসা হবে। যেই না জাহান্নামের সামনে আসছে, ফুতিয়া যাবো আবুহা, এক মুহূর্ত দেরি হয় নাই, জাহান্নামের দরজা খুলে গেছে। কি আশ্চর্য! এখন এইটা আমাদের কাছে বোঝা সহজ। মোবাইলের মধ্যে প্যাটার্ন লক দেওয়া যায়, মোবাইলের মধ্যে নাম্বার লক দেওয়া যায়, আরেকটা লক দেওয়া যায় ফেস লক। কিচ্ছু করা লাগে না। আপনি ভাত খেতে খেতেও যদি আপনার মুখের সামনে মোবাইল ধরেন, মোবাইল অটোমেটিক খুলে যায়। আছে না নাই? আল্লাহ বলছেন জাহান্নামের সামনে আসবে, ফুতিয়াত আবওয়াবুহা, দরজা খুলে যাবে। সাথে সাথে তাদেরকে বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, এই যে তোমাদের যাওয়ার জায়গা। আল্লাহ রাব্বুল আমিন বলবেন দাঁড়াও দাঁড়াও। তারা কি যেন বলতে চায়। আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি ফাকালু, আল্লাহ বলতেছেন দেখবেন তারা জাহান্নামের সামনে দাঁড়ায় গেছে। সমস্বরে একসাথে সবাই বলতে শুরু করেছে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন সব জাহান্নামী চিৎকার করে বলবে হায় আফসোস, হায় আফসোস। কি আফসোস তোদের জন্য? তারা বলতে শুরু করবে আমাদের আফসোসের কারণ তো অন্য কিছু নয়, নুরাদ্দু, আল্লাহ রে একবার যদি আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাতা। এই ব্যাককলের দল, দুনিয়ার থেকেই তো এখানে আসছিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? সাথে সাথে তারা বলবে আল্লাহ এমনি তো দুনিয়ায় যেতে চাই না, এবার যদি দুনিয়ায় যাই ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তোমার কোনো আয়াত আর অস্বীকার করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবার দুনিয়ায় গেলে আমরা পাক্কা মুমিন হয়ে আসতাম। আল্লাহ নবীকে দিয়ে বুঝালেন আপনার উম্মতকে বলে দেন ওই দিন কিন্তু ধরা খাবে এরা 2টা কারণে। আল্লাহর আয়াত ঠিকঠাক মতো বিশ্বাস করে নাই, আর উপরে ফাপরে কেবল ইমানদার দাবি ছিল, ভিতরে ভিতরে পূর্ণ ইমানদার হয় না। ঠিক না? এখন আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি আল্লাহ রাব্বুল আমিনের কোন আয়াত অস্বীকার করি? কথা বলতে হবে আওয়াজ দিয়ে, করি। আল্লাহর আয়াতকে অস্বীকার করি? বললাম তো আয়াত অস্বীকার করি না, কিন্তু একটু হিসাব মিলালে তো অনেক ধরনের লোক আবার খুঁজে পাওয়া যায়। এমন লোকও তো আমাদের সমাজে আছে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেয়া লাগবে, আল্লাহর বিধানের ব্যাপারে তার কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কথাবার্তা নাই। কিন্তু ওই আল্লাহর বান্দাকে যদি আবার বলা হয় যারা দেশের টাকা বিদেশে পাচার করে দিল, কুমিল্লা অঞ্চলের লোক পুরা পৃথিবীতে ছড়া
লড়াইয়ে আছে, তারা তাদের হার পানি করা টাকা দেশের মধ্যে পাঠালো। ওই টাকায় কোন কোন বাটপাররা যেন আবার চুরি করে লন্ডন, আমেরিকা, কানাডায় পাঠায় দিল, ব্যাংকগুলোকে হাওয়া করে দিল, রাস্তা খাইয়ে ফেললো। এই চোর ডাকার বদমাইশ যারা মানুষকে হত্যা করলো, পঙ্গু বানায় দিল। আগামীর বাংলাদেশে তাদের যদি বিচার হয়, চুরি যদি প্রমাণিত হয়, তাহলে আল্লাহর আইনে পেনাল কোডে চোরের বিচার করা হোক। যদি ডাকাতি ধরা পড়ে, ডান হাত আর বাম পা কেটে দেওয়া হোক। নিচের থেকে উপর পর্যন্ত আল্লাহর দেওয়া আইন অনুযায়ী বিচার করা হোক। এই কথা বলা মাত্র উনি বলতে শুরু করবে। এই বক্তা মনে করছিলাম দল করে না, এখন ইনিয়তে দেখি দলীয় কথা বলে। কথা বলেন, কিন্তু আমি কি কোনো দলের কথা বললাম? আল্লাহ কোরআনে বলতেছেন, তারা যাওয়ার পরে বলতে শুরু করবে, ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ রে, আমরা দুনিয়ায় ফেরত যেতে চাই, তোর আয়াত আমার বিশ্বাস করা হয় নাই। তার মানে কি? ও বলছিল মুখে মুখে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার কিতাবে যা আছে সব বিশ্বাস করি, কিন্তু এইটা তার ঠোঁটের কথা ছিল, মনের কথা ছিল না, ছিল না, ছিল না। ওই দিন যাওয়ার পরে এই পার্টিতে থাকলে ধরা খাওয়া লাগতে পারে। কথা ঠিক না? আর তারা বলতে শুরু করবে, নাকুনা মিনাল মুমিনিন। আমাদের ইমানের মধ্যেও কত ক্ষেত্রে ঝামেলা ছিল। ইমানের ঝামেলা কেমনে হয়? এইটার ক্ষেত্রে মগজ ক্লিয়ার করে নেন। আমাদের মধ্যে অনেকেই আছে বলে 1450 বছর আগের অর্থনীতি। আরে ওই সময় ব্যাংক ছিল না, বিমা ছিল না, কিচ্ছু ছিল না, এক্সপোর্ট ইম্পোর্ট ছিল না। ওই সময় যেরকম করে চলতে এখন কেরকম করে চলা যায় নাকি? ওই অর্থনীতি এখন চলে না। ওই সময়ের পোশাক একরকম ছিল মরুভূমির কারণে, ওই পোশাকে ওই সময় চলতো, এখনকার পোশাক পরিচ্ছদে সেইটার মানা যায় না। এইরকম করে তারা মুসলমান পরিচয় দেয়, কিন্তু আল্লাহর বিধানে পূর্ণ ঈমান রাখতে পারে না। এরকম ইমানদার নামের ধোঁকাবাজ, এরকম ইমানদার নামের অর্ধেক মুসলমান আছে না? না, আপনার কি রাগ হচ্ছেন ভাই? আপনার এলাকায় আপনি খোঁজ নিয়ে দেখবেন, এত বড় দাড়িওয়ালা নামাজ মিস করে না, কিন্তু মুরব্বী একটা সুন্দর ব্যবসা করে। এরকম ব্যবসায়ী যদি থাকে একটুখানি আমাকে চিনাই দেবেন আপনারা। আসরের নামাজের পরে এক লোক গেছে, যাই বলছে, মুরব্বী 1000 টাকা একটু হাওলাত দেন। বলতেছে, ডিস্টার্ব করিস না, হাতে টাকা নাই। বলছে, চাচারে বাচ্চাটা অসুস্থ, বড় বিপদে আছি, 1000 টাকা একটুখানি। বললাম হাতে টাকা নাই, ঝামেলা করিস কেন? বলছে, চাচা আপনার কাছে কিন্তু না বুঝে আসি নাই। কি বুঝে আসছিস? চাচা এত লোক থাকতে আপনার কাছে আসছি, বুঝছি আমার টাকা লাগবে জন্য। আজকে কি বার? আজকে রবিবার। কি জন্য আসছিস? 1000 টাকা। কি বুঝে আসছিস? চাচারে আজকে রবিবার দিন আসরের পর 1000 দিবেন। আল্লাহ মাসালা আগামী শুক্রবার 1250, যদি শুক্রবার মিস করি শনিবার 1350। মুরব্বী বলছে, ব্যাককল কোথাকার মানুষ কি হাতে করে টাকা নিয়ে করে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা বাইর করে দিয়ে বলছে, লাগলে আরো বল। তোর শাশিও বসে নাই, মুরব্বী মানুষ বসে থাকে কি করবে? উনিও 25,000 টাকা খাটাচ্ছে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, আমি মসজিদে যাই জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ জামাতে পড়ে আসে, সুদে টাকা লাগায়, দাদনে টাকা খাটায়া 2 নম্বর টাকার দাদনের ব্যবসা করে, আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়। এরকম কতগুলা দাড়ি টুপিওয়ালা হাড় পাকা মুরব্বী মোনাফেক চরিত্রের মুসলমান কুমিল্লা অঞ্চলে আসে না? না, বুঝে বলেন, কিন্তু আসে না? নাই। আল্লাহ বলতেছেন তাদেরকে বলে দেন, রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন, ওরা বলবে, আল্লাহ আজকে তো সব দেখে ফেলছে, আল্লাহ আজকে তোমার আযাব দেখে ফেলছে, আল্লাহ আজকে আমার কান দিয়ে তোমার শাস্তি শুনে ফেলছে, আল্লাহ। এখন শুনে ফেলছো তো কি বলতে চাও? আল্লাহ ফারজিয়ানা, একটু দুনিয়ায় ফেরত পাঠান, এবার আর এই কারবার করব না। কি করবি? না আমাল সলিহান, দেখবেন কেইসা পাক্কা পাক্কা ভালো কাজ করি, এবার খালি পাঠায় দেখেন বাম পার করে ফেলব। আর কি করবি? আল্লাহ আমরা ইমানটা মজবুত করে আসব। আল্লাহ বলতেছেন, ওই দিন যাওয়ার পরে আর কেউ ফেরত আসতে পারবে না। অতএব আফসোস পার্টিতে না থেকে 3টা অপরাধ দূর করে ফেলো। আল্লাহর আয়াত মাথায় ধরুক বাই না ধরুক, ইমানে রে ফেলো, পাক্কা ইমানদার হয়ে যাও। আর 3 নম্বর,
দুনিয়ায় থাকতে কিছু ভালো কাজ করে আল্লাহর কাছে আসো, ঠিক কি না? এটা 1 নম্বর পার্টি। ভালো করে মনে রাখবেন, এই 3 গুণের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ বলতেছেন, নবী বলেন এবার 2 নম্বরে একটা দল আল্লাহর সামনে ওই দিন হাজির হবে। হাজির হওয়ার পরে তারা বলতে শুরু করবে, কি পার্টি তারা? আল্লাহ বলতেছেন ওরা আল্লাহর সামনে দাঁড়াবে। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুমুন নার ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আয় আল্লাহ রে, আজকে আমাদের আফসোস আফসোস। আল্লাহ বলবেন, মাথাগুলা ধরা হবে, ধরে ধরে তুকাল্লাবু ওজুহুম, তাদের মুখগুলাকে ঠিক করা হবে জাহান্নামের সামনে। আপনারা আপনার এলাকায় হাঁস খান, হাঁস কথা বলেন না, যে কবুতর খান, যেই হাঁসের ঘুঁটি বেশি হয়, সাফ করার পরে গায়ের মধ্যে দেখবেন ছোট ছোট ফোঁটা ফোঁটা থাইকে যায়, তখন মা বোনেরা কি করে জানেন? চুলা জ্বালাই দিয়া ঠ্যাং ধরে আর কাল্লা ধরে ধরে উপর দিয়ে এরকম করে ঘুরায়, আস্তে আস্তে করে গেলা পুরে পুরে আস্তে আস্তে বিদায়। এরপরে শুনলেন যে আস্তে আস্তে টেনে টেনে তোলে। আল্লাহ বলতেছেন জাহান্নামে ফেলা হবে। হাসির কথা নয়, রঙ্গ কথা নয়। আল্লাহ বলছেন নিয়ে আসা হবে তুকাল্লাবু ওজুহুম ফিন্নার। ওই মানুষ, যেই মানুষের মুখ আল্লাহ খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, নিজের হাত দিয়ে যত্ন করে আল্লাহ বানাইছিলেন। আল্লাহ বলছেন জাহান্নামের সামনে মুখগুলো হাজির করে দেওয়া হবে। চিৎকার করে বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানা, আমাদের আফসোস আর আফসোস। কি জন্য তোমাদের আফসোস? আতানাল্লাহ ওয়া আতানা রাসূলা, আজকে তো আমরা বেঁচে যেতাম। কতবার আমাদেরকে বলছে আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, কিন্তু আমি গাদ্দারি করছি, আমি তকব্বরি করছি, আমি ফুটানি করছি। আমারে যতই বলছে ততই আমি বেঈমান হয়েছি। আমারে বলছে আল্লাহর দিকে আসো, আর আমি বলছি না। আল্লাহর দিকে আসার সাথে কি আমার এমন কারণ আছে? আল্লাহ বলছেন নবী তাদেরকে শুনে দেন, কোরআনটা তারা এখন থেকেই শুনে যাক। তাদের সামনে হাজির করার পরে জিজ্ঞাসা করা হবে, এই এদিকে সব আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, একজন রাসূল কি তোমাদের কাছে আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর আয়াতকে তোমাকে পড়ে শোনায় নাই? ওয়া ইয়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে যে এই যে জাহান্নামের সামনে দাঁড়াতে হবে, এই ভয় কি তোমাকে দেখায় নাই? সবগুলার মুখ আল্লাহ বের করাবেন, সবাই বলবে কলু বালা। কেমনে অস্বীকার করি, সবগুলাই তো ঘটেছিল। আল্লাহ বলতেছেন সাথে সাথে এই জালেমদের কি পরিণতি হবে জানো নাকি? ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলছেন ওরা আল্লাহর সামনে দাঁড়াবে, সব মানুষের থেকে আর আলাদা হয়ে যাবে। এই মানুষগুলা নিজের হাত আল্লাহর সামনে নিবে। মানুষজন দেখবে কি রে, বাম হাত দিয়ে ডান হাত কেন ধরে? ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, হাতগুলো এরকম করে ধরে কামড় দিবে, কামড় দিবে আর ফেলে দিবে, কামড় দিবে আর ফেলে দিবে। আমি বোঝানোর জন্য বলি, আমার পকেটে 1-1.5 টাকা আছে, অনেক মানুষ এখানে আছে, অভাব আছে, আছে না নাই? 1,500 টাকা আপনাকে দিয়ে দিব বাবা। আপনার কাজ হচ্ছে কামড়ায়া 3-4টা আঙ্গুল আমার হাতে জমা দিয়ে দিবেন, নিজের হাতে নিজে কামড়ায় আঙ্গুল দিয়ে দিবেন। বলবে আপনার 1,500 টাকার গুল্লি মারি মিয়া, ঠিক কিনা? আরে এইটা তো মুরব্বির কথা বাদ দেন, আমার তো মেয়ে অনেকগুলা। আমার যেটা 2 নম্বর মেয়ে, ছোটবেলায় এটা খুব বিপজ্জনক একটা আচরণ করত। হঠাৎ করে কি হলো, তার দাঁত যখন উপরের 4টা নিচের 2টা, যা পায় তাই কামড়ায়, যা পায় তা কামড়ায়। তো আমার সমস্যা নাই, কিন্তু মানুষে যদি কামড় দেয় সমস্যা আছে না? এক মেহমান বাড়িতে আসছে, কোলের মধ্যে ঝাঁপায় গেছে, যাই এই জায়গা বরাবর এমন কামড় দিছে, ওই মেহমান হাসে কিন্তু বোঝা যায় ভিতরে জ্বলে। কি বেইজ্জতির কথা, দেখাতেও পারতেছে না, আবার সহ্যও করে থাকতে হচ্ছে। আমার ওয়াইফ বলছে দেখো তো কি একটা বেইজ্জতি, যারে পায় তারে কামড়ায়, মুসিবত। পরে কোরআন শরীফ পড়ার জন্য হুজুর দিছে একটা, হুজুরের দিছে এক কামড়, হুজুর আর আসে না। আমি চিন্তা করলাম এর তো সারানো দরকার, কেমনে সারাবো? একদিন ডাক দিয়ে বললাম মা ললিপপ কয়টা লাগবে বলো, ললিপপ তোমারে দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এদিকে আসছে, ওর একটা আঙ্গুল নিছি, আমার একটা আঙ্গুল, ওর এক আঙ্গুল 2 আঙ্গুল দিয়ে বলছি এই 2টা তোমার মুখের মধ্যে দিব,
এমন জোরে দিবি কামড়, যত কামড় তত তোর জন্য ললিপপ। খুশিতে খুশিতে চিন্তা করছে, বাবারে বাবা, আঙ্গুল দুইটা দিয়া মুখের মধ্যে যেই দিয়েছি, ওরটা চিকন আমারটা মোটা, কিন্তু এই সার চালাকের চালাক, কামড় দিলেই যেই বুঝছে যে ওর আঙ্গুলে চাপ পড়ে, আমি যতই বলি হেইও ওই আর কামড়ায় না। হাত টেনে বার করে বললাম, না না না, কামড় দেওয়া লাগবে, তোমার আমার সমান সমান, কামড়ায় না। হাত টেনে বের করে ফেলে, বুঝানোর জন্য বলি, 2.5 বছরের শিশু নিজের হাতে নিজে কামড়ায় না, পাগলও নিজের হাতে নিজে কামড়ায় না। কিন্তু আল্লাহ বলছেন, ওই দিন একদল হাতের মধ্যে কামড় দিবে, দিয়ে দিয়ে হাত কেটে ফেলবে, আর চিৎকার করে বলতে শুরু করবি, আলাইতানি তাখাস্তু মা রাসূলি সাবিলা। আজকে আমাদের আফসোস আর আফসোস, একমাত্র কারণ আমরা যদি নবীর পার্টিতে যোগ দিতাম, আমরা যদি রসুলের দলে যোগ দিতাম। কি এমন করো না এই জন্য নবীর দলে তুমি নাই? নবীর আদর্শ তোমার কাছে ছিল না, আল্লাহ নবীর আখলাক তোমার জন্য ভালো লাগে নাই, নবীর ক্যারেক্টার তোমার সাথে ছিল না, তুমি 2 নম্বর ব্যবসা করেছ। ব্যবসার সময় আল্লাহ নবী বলছে ওজনে কম দেওয়া যাবে না, তুমি মুসলমান পরিচয় দিয়া তোমার অপর মুসলমান ভাইকে 2 নম্বর বলে ঠকাইছো, আছে না নাই? গরু হাটের মধ্যে তুলছে, এই গরু বিক্রি করার কারণই হচ্ছে ঠিক মতো দুধ হয় না, 2 দিন দুধ দোয়ায় নাই, 2টা ওষুধ খাওয়ায়া হাটের মধ্যে নিয়ে ওলানা তো দূর ফুলাইছে, ফুলাই আজকে দোয়ায় দেখেন, গতকালকে রাত্রেও দোয়াইছে, আজকে দোয়ায় দেখেন 18 লিটারের নিচে দুধ হবে না, কিন্তু এটা 3 লিটারও দুধ হয় না। এক মুসলমান আরেক মুসলমান হালাল পণ্য এরকম 2 নম্বর করে বেচে, আবার পরিচয় দেয় আমি উম্মতে মুহাম্মদী, এরকম 2 নম্বর মার্কা মুসলমান আছে না? এই মুরব্বী, সকালবেলা আপনি কোথায় যান? কান্দের মধ্যে কোদাল নিয়ে। বাবা, রোদ উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য রোদ উঠার আগে একটু মাঠে যাচ্ছি। ঘটনা ভিন্ন, ওনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই, নতুন আবাদের আগে একটু হাল দেওয়ার আগে আল কাটা লাগবে। উনি কৌশলী, এত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ফজরের নামাজ পড়ে ওজিফাওয়ালা, কোদাল দিয়া জমির আল কাটার নাম করে 4 আঙ্গুল আল একটু ঠেলতে যায়, এরকম মুসলমান কুমিল্লায় নাই। ও বাবারে, সব রুগী আছে দেখাচ্ছে। উনি মনে করছে 1 বিঘার খাজনা খারি সব আছে, কিন্তু 4 আঙ্গুলের যে নাই এটা জানেন। আল্লাহ বলতেছেন এটা তো নবীওয়ালা চরিত্র নয়, তুমি নবীর পক্ষের লোক হতে পারো না। আল্লাহ নবী বলছেন খিদা দেওয়া, ধোকা দেওয়া, যে ধোকা দেয় সে তো উম্মত নয় আমার। মান গাশশানা ফালাইসা মিন্না, ও উম্মতে মুহাম্মাদের পরিচয় দিয়া ধোকাবাজি করছে, 2 নম্বরই করছে, আছে না নাই? চাচা, আপনার মুখের দাড়িটা কই বাপ? 60 বছরের কাছাকাছি তো আপনার বয়স, বলছে বাবারে রাখতে তো অনেক দিন ধরে চাই, কিন্তু তোমার চাচি আবার খুব স্মার্ট মহিলা, উনি আবার দাড়ি লাইক করে না। চাচি আম্মা দাড়ি লাইক করে না জন্য মুখে দাড়ি রাখে না, এরকম মুরব্বী আছে না? না কারা তারা? দেখে হাত তোলেন দেখি। কি ব্যাপার, আপনার মুখে দাড়ি নাই কেন? অতরুণ যুবক। হুজুর, বিয়ের কথা চলতেছে, সামনে যেই মেয়ের বিয়ে কথা চলতেছে, ওই মেয়ে আগেই বলছে হুজুর মুজুর পছন্দ না। আমি আপনারে বলে দিলাম, দাড়ি রাখার কারণে যদি হুজুর মুজুর হয়, আর আপনি যদি ওই মেয়ের সাথে এখনো আদ্য পাকাপাকি না হয়, তাহলে আল্লাহর নবীর দাড়িকে অপছন্দ করে যেই মহিলা, ওই মহিলাকে কোনো মুমিন পুরুষ, মুসলমান পুরুষ যুবকের বিয়ে করা জায়েজ না। ব্যাককল কোথাকার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তোমার পছন্দ লাগে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আদর্শ দিলেন, তুমি কেমন যুবক, কেমন যুবক তুমি একবার চিন্তা করো। হাইওয়ান, জানোয়ারের থেকে আমরা অনেক সময় নিচে চলে গেছি, ঠিক কি বলেন তো ভাই? আওয়াজ দিয়ে কথা বলবেন, বুঝে কথা বলবেন। কুত্তার উপরে কি জুম্মার নামাজ ফরজ, জোহর আসর? কথা বললেন না যে? শুয়োরের উপরে কি সিজদা দেওয়া ফরজ? তাহলে শুয়োর সিজদা দেয় না, ফরজ নয়। কুত্তা সিজদা দেয় না, ফরজ নয়। কিন্তু কুত্তা, শুয়োর এরাও আল্লাহর বিধান মানে। আল্লাহর বিধান মানে জন্য প্রত্যেক জায়গায় শৃঙ্খলা আছে। আপনারা শুনছেন কিনা জানি না, সুন্দরবন নামে বাংলাদেশে একটা বন আছে, জানেন তো? আপনারা চেনেন, জানেন?
এই বছর সিদ্ধান্ত হয়েছে সুন্দরবনে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ভাগ করে করে উট, কি বলে, আমাদের সিংহ, আমাদের হরিণ, আমাদের যেগুলা বাঘ, ভাল্লুক, বান্দর, এদের জন্য হাসপাতাল বানানো হবে এবং প্রত্যেকের জন্য ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা পায়খানা বানানো হবে, যাতে করে তাদের ডায়রিয়া না হয়। এই জন্য তারা যেন উন্নত স্যানিটারি ব্যবহার করতে পারে। এই জন্য সুন্দরবনে এবার হরিণের পায়খানা, এরপরে বান্দরের পায়খানা, এরপরে যে আমাদের জন্য বাঘ আছে, আমাদের জন্য যেইগুলা সিংহ আছে, এদের জন্য আলাদা আলাদা করে বাথরুম বানানো হবে। জানেন তো হবে তো না? ওদের বাথরুম লাগবে না, কারণ উন্নত স্যানিটারি না হলে ওদের ঝামেলা তো, তাই না? না না না, এটা লাগবে না, থানা লাগবে না, তাদের জন্য কোনো আদালত লাগবে না, বিচার লাগবে না। এর একমাত্র কারণ প্রাণীদেরকে আল্লাহ যেই রকমভাবে সৃষ্টি করেছেন, ওরা প্রত্যেকেই মুসলমান, ওরা প্রত্যেকে আল্লাহর বিধান মেনে নিছে। এই জন্য তাদের মধ্যে কোনো এরকম বিশৃঙ্খলা নাই, ঠিক না? দেখো কুত্তাও ঘুমায় থাকে, তাইলে তোমার আমার পার্থক্য কোথায়? যেই ললাট ফজরে আল্লাহর জন্য সিজদায় পড়লো না, জোহরে আল্লাহর জন্য সিজদায় পড়লো না, এই জীবন থাকার না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আমরা আল্লাহর জন্য সিজদাকারীও হতে পারি নাই। আল্লাহ বলছেন, তুমি কেমনে ওই দিন যাওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়াও, আমি আল্লাহ দেখাবো, হাতের মধ্যে কামড়ায় কামড়ায় তুমি তোমার হাত কেটে ফেলবা, আর একটাই কথা বলবা, লামাত্তাখিজ ফুলানা আই রব্বুল আলামিন। আমি যদি আজকের দিনে আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের রসুলের জীবন নিয়ে নিতাম, আমি যদি নবীকে মেনে নিতাম, আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, আজকে আমি বেঁচে যেতাম। এই জন্য আমার তরুণদেরকে বলবো, আমার ইয়াংদেরকে বলবো, ভাই তুমি অনেক মোহাব্বত করো আমাদেরকে, স্লোগান দিয়ে দিয়ে আমাদেরকে নিয়ে আসো, কিন্তু তোমার সাথে যদি নামাজ না থাকে, তোমার সাথে যদি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ না থাকে, এইগুলার 5 পয়সাও দাম না, ঠিক কিনা? কোনো দাম নাই ভাই, কোনো দাম নাই। তোমাকে এই পরিবর্তন হতেই হবে ভাই, এই পরিবর্তন হওয়া ছাড়া কোনো লাভ নাই। এই ভাব সাব ঠাট বাট কিচ্ছু আমাদের সাথে কবরে যাবে না। ঠাট বাট কবরে যাবে ভাই? হ্যাঁ, স্টাইল টাকা কার বাপ ইউরোপ, কার বাপ আফ্রিকা, কার বাপ আমেরিকা, একটাও এগুলো হিসাব হবে না। হিসাব হবে আল্লাহ আল্লাহ রসুলকে মেনে যেতে পেরেছে কিনা। এই জন্য প্রিয় ভাইয়েরা, 2 নম্বর গ্রুপ এইটা। 3 নম্বর যেটা বলবো, সাবধান হন। আল্লাহ বলতেছে আরেক দল লোক আল্লাহর সামনে হাজির হবে, হওয়ার পরে তারা বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ রে, আজকে আমরা বিপদে পড়ে গেছি, কারণ আমাদের ভাণ্ড ফেটে গেছে, আমাদের পাত্রের তলা নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হলো? বলে আল্লাহ রে, আমরা যদি শিরিক করে না আসতাম। এখানে আমরা যারা আছি নিজেদেরকে পরিচয় দেই মুমিন মুসলমান, নিজেদেরকে আমরা মুসলিম বলে পরিচয় দেই, কিন্তু এমন কতকগুলা কাজ করি, এমন কতকগুলা আচরণ করি যেইটাতে আমার ঈমান চলে গেছে আমি জানি না। এরকম আচরণ আমাদের ঈমান শিক্ষার জন্য জানার দরকার আছে না নাই? ওই বাচ্চার গণিত যেন ঠিক হয়, ওই বাচ্চার ক্যালকুলাস যেন ঠিক হয়, ওই বাচ্চার যেন ইংরেজিতে স্কিলফুল হয়, এর জন্য চেষ্টার কোনো কমতি নাই। কিন্তু ওই বাচ্চার ঈমান যেন ঠিক হয়, এইটার জন্য বাপ মায়ের কোনো প্রচেষ্টা নাই, ঠিক কিনা? হিসাব মেলান, ছোট্ট ছোট্ট কথায় আমাদের ঈমান চলে যায়। মহিলা ধান নেড়ে দিছে, চাল নেড়ে দিছে, ওই দিন তার লেপটা শুকাতে দিছে, তোষকটা বের করে দিছে কষ্ট করে। আল্লাহর কি কাজ? ওই দিন মেঘ করে আসমান থেকে অনেক বৃষ্টি হয়ে গেছে। মহিলা রাগ করে আল্লাহকে বলতেছে, আমি যেদিন ফল ফসল নেড়ে দেই, আল্লাহর তো আর দিন পায় না, আমার দিনেই খালি বৃষ্টি দেওয়া লাগে। এরকম কথা বলে না ভাই? আল্লাহ তার কারো বাচ্চা দেখে না, খালি আমারটাই দেখে, যত অসুখ হর, ঠিক কিনা? এই কথা যদি বলেন, এমন কথা আপনি মুখ দিয়ে বলছেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য মনে রাখতে হবে, আমি সব হারা হতে পারি, ঈমান হারা হতে পারি না, ঠিক কিনা? এই জন্য বাচ্চাদেরকে আকীদা শিখাতে হবে, ঈমান শিখাতে হবে। ও কিচ্ছু জানে না, ঠনঠনা ঠন ঘুরে বেড়ায়। এই গোসলের ফরজ কয়টা? বয়স তো 18 বছর হয়েছে, রাত্রেবেলা মাঝে মাঝে তো তোমার গোসল ফরজ হয়।
দেখবেন হেভি পিক আপ, সেই রকম জিন্স, সেই রকম শার্ট, বলতে পারে না। অনেক ঠাইসে ধরার পরে বলছে তিনটা, যাক কোনো রকম মিলছে রে নৈবেত্তিকের মতো। এবার বলছেন কি কি বল, চিন্তা করছে তিনটা যেহেতু বলছে তাহলে তো হাইরে যায় লাভ নাই, একটা কিছু তো বলাই লাগবে। তালে তালে বলে দিছে লুঙ্গি বদনা গামছা। আপনি হাসছেন, হয়তো লুঙ্গি বদনা গামছা বলে না, কিন্তু গোসলের ফরজে জানে না। এরকম অনেক তরুণ যুবক 20 বছর বয়স হয়ে গেছে আমাদের এলাকায় আছে। বিখ্যাত সাংবাদিক, আল্লাহর নামাজের প্রতিও দরদ আছে, পানি না পাইলে যে তায়াম্মুম করা লাগবে তাও জানে, কিন্তু তায়াম্মুম কেমনে করা লাগবে জানি না। আমরা ভিডিওতে দেখছি তায়াম্মুমের সময় ধুলা দিয়ে অভিনয় করে মুখও ধুইছে, মাথাও মশে করছে, হাত পা পর্যন্ত মশে করা শেষ। অথচ বিখ্যাত প্রমিনেন্ট সাংবাদিক, তার মানে কি সে দিনটুকু শিখে নাই। এই জন্য প্রিয় ভাইয়ের আফসোসের কারণ 3 নম্বর, যে আল্লাহর জন্য যদি শিরিক করে তার আর বাঁচার কোনো কায়দা নাই, রাস্তা নাই। এই জন্য ঈমান কিভাবে ভেঙে যায়, কোন কথা বললে ঈমান থাকে না, শিরিক কেমনে হয়, এ বিষয়ে আপনাকে সম্মুখ ধারণা রাখতে হবে। এটা ফরজ এলেম, ঠিক কিনা? আজকের শেষ আয়াত, শেষ আফসোস। আল্লাহ বলছেন একদল আল্লাহর সামনে আসবে, গভীর মনোযোগ দেন, আমার দিকে খেয়াল করেন। তারা আল্লাহর সামনে যে চিৎকার করে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, আজকে আমরা বড় বিপদে পড়ে গেছে, আফসোস পার্টি কেন রে? লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমরা যদি ফুলানকে বন্ধু না বানাতাম তাহলে আমাদের আর কোনো সমস্যা ছিল না। আমি হালকা করে বানান করব, যারা যারা পড়ালেখা বানান বাংলা জানেন উচ্চারণ করবেন। ফয়ের রস্যকারে ফু, লয়াকারে লা, দুন্তন্য। আরেকবার সুযোগ দিলাম, ফয়ের রস্যকারে ফু, লয়াকারে লা, দন্তন্য। আল্লাহ বলছেন, তারা আফসোস করে বলছে লাম্মাত্তাকিজ ফুলানান খলিল। আল্লাহ, আজকে আমরা ফুলানকে বন্ধু না বানালে বেঁচে যেতাম। আপনাদের এখানে ফুলান নামে কারো বন্ধু আছে? নাই, আমরা সবাই বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ বলেন। আহা হা, এই ফুলান মানে সেই ফুলান নয়, আলহামদুলিল্লাহ বলে বাঁচার কোনো চান্স নাই। ফুলান মানে কি? ফুলান মানে হচ্ছে উমুক। আল্লাহ, আমি যদি উমুকরে না বন্ধু বানাতাম, উমুকের জায়গায় আপনার বন্ধুর নাম আপনি বসায় নেন। আল্লাহ শূন্যস্থান দিয়ে রাখছেন। এই উমুকের দোষ কি? কি জন্য উমুকের ঘাড়ে দোষ দিচ্ছিস? কি করছিল সে? শীতের দিন লাত্থায় তোরে পুকুরে নামাইছিল, ঠান্ডা পানিতে গোসল করাইছিল। হ্যাঁ, তোর পাকা ধানে মই দিছিল নাকি? কি করছিল ফুলান? চিৎকার করে বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জানি। আল্লাহ, ওই উমুকের কোনো দোষ নাই, কেবল ছোট্ট একটু দোষ। লাকাদ আদাল্লানি আনি যিকির। আল্লাহ, আমি হেদায়েত পেয়ে গেছিলাম, আমার বাপ নামাজি ছিল, মা নামাজি ছিল, আমাকে নতুন করে কালেমা পড়তে হয় নাই, আমি মায়ের পেট থেকেই কালেমা নিয়ে এসেছিলাম। আল্লাহ রে, আমি তোর নামাজের রাস্তায় ছিলাম। লাকাদ আদাল্লানি আনি যিকির, আমার এই বন্ধু পাওয়া পথ আমাকে ভ্রান্ত করে দিছি, কোরআনের রাস্তা থেকে আমাকে লোভ দেখায়া 2 নম্বরই করে আমাকে লাইনচ্যুত করেছে। কেমনে করলো? ছোট্ট 2-1টা উদাহরণ দেই, ভালো করে মনে রাখবেন। এরকম একটা ঘটনা যদি আসে কিনা আপনাদের এলাকায়, ভালো করে খেয়াল করে দেখেন তো। এক ছেলে আসরের নামাজে মসজিদে ঢুকবে, পেছন থেকে একজনের সেই হরেন চাপছে মোটরসাইকেলের। দোস্ত তুই বাইক কার রে? বলছে আমাদের বড় ভাই বাইক কিনছে, ইয়ামাহা FZS R13। আধা ঘন্টার জন্য দিছে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত। পিক আপ কাকে বলে? ওঠ। বলছে দোস্ত 4টা বাজে আর 1 মিনিটের মধ্যে নামাজ দাঁড়াবে, খালি নামাজটা পড়েই তোর সাথে রাখ। নামাজ প্রত্যেক দিন আসরের নামাজ থাকবে, প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না। বন্ধু তুই একাই না, উঠলে উঠ, না হলে অন্যজন নিয়ে যাব। দনমনের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিক রে, দোস্তালি টিকায় রাখতে হলে আসরের নামাজ তো পরেও পড়া যাবে, আধা ঘন্টা পরেও পড়া যেতে পারে, মাগরিব পর্যন্ত তো ওয়াক্ত থাকে। আরে প্রত্যেক দিন তো আর মিস করি না, একদিন তো মোটরসাইকেল পাইছে উঠি,
উঠছে পিছনে, দুই বন্ধু মিলে চালাইছে। একদিন, দুই দিন, এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, এরকম করতে করতে বেনামাজির সহবতে থাকতে থাকতে নামাজের এহতেমাম তার থেকে হারায় গেছে। আস্তে আস্তে নামাজে গাফেল হয়ে গেছে। আস্তে আস্তে করে বেনামাজির দপ্তরে নিজের নাম লেখাইছে। বেনামাজির খপ্পরে পড়ে নামাজি বন্ধু বেনামাজি হয়েছে, ভালো ফ্যামিলির সন্তানগুলাও বেনামাজি হয়েছে। এরকম রেকর্ড আছে না না? কথা বললেন না যে আছে না নাই? হ্যাঁ, বিড়ি খাস কেন বলেন? আমি খাই না। তো ঘুরতে দেখি যে ওই খেতে পারে, আমি খাই না। বিড়ি খর বন্ধু বাদ দেয় নাই। একদিন, দুই দিন, 10 দিন পার হয়েছে। যেই বন্ধু প্রথমে বিড়ি খাইতো না, আস্তে করে ওইটাও বিড়ি খর হয়েছে। এরকম প্রমাণ আছে না নাই? ওই বন্ধুই বলছে, দোস্ত কতদিন আর বিড়ি খাবো, দম আসে না, কি করা লাগবে? বলছে সামনে ঈদ, সামনে পিকনিক, সামনে টেন্ট বানাইছে। বানায়া ওর মধ্যে চারিদিক দিয়ে কাপড় দিয়ে ঘেরাও করে বড় বড় বক্স নিয়ে যায়া ডিস্টি 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 আছে না? এই ঢিস্টি ঢিস্টির সময় বলছে, দোস্ত তোর কাছে মালটা দিয়ে গেলাম, তুই ঠোকা দিয়ে ভিতরে মাল ফেলা। ও ঠোকা দিয়ে ভিতরে মাল ফেলছো, কোথার থেকে যেন একটা পুরিয়া নিয়ে আসছে, কুচকুচ করে কাটে বলছে এবার গ্যাসে ঢুকাই দিলাম, ধরায়া দেখ। এবার ধরায় দিছে, টান, বলতেছে এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা। কুমিল্লা অঞ্চলে উহার নাম আহা। যেই বন্ধু আগে বিড়ির গন্ধ সহ্য করতে পারতো না, ও এখন বন্ধুর সাথে ঘুরে ঘুরে গাঁজা খোর হয়েছে, নেশা খোর হয়েছে, মাদকাসক্ত হয়েছে। এরকম প্রমাণ আছে না না? আমার আল্লাহ বলছেন, চিৎকার করে বলছে, লাকাদ আদাল্লানি আনি যিকির। আল্লাহ ওই বন্ধুর কোনো দোষই ছিল না, কেবল আমাকে জান্নাতের ট্র্যাক থেকে নামায় নিয়ে জাহান্নামের দিকে গেছে। দোস্ত চল চল চল, অমুক জায়গায় যাই, চা দিবে, বিড়ি দিবে, সাথে কিছু পকেট মানিও হবে, শুধু স্লোগান দিবি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরের জামাতে বাংলাদেশের কোন মসজিদে এক ওয়াক্ত আছে না না? চল দোস্ত চল, স্লোগান দেওয়া লাগবে। গেছে খেচ্চা খেচ্চা স্লোগান দিছে, নামাজ নাই, কালাম নাই, দিন নাই, ইসলাম নাই, ইচ্ছা মতো চলাইছে। এই লোক তো এই তরিকায় ছিল না, কিন্তু বন্ধুর খপ্পরে পরে পরে একদিন, দুই দিন করতে করতে এই জায়গায় গেছে। আল্লাহ বলছেন, ও তখন চিৎকার করে বলবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদাই জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তানের কাজই তো এটা, তোমার ইঞ্জেকশন দিয়ে এই দিকে নিয়ে গেছে। মুরব্বীরা চিন্তা করছে বাইচে গেলাম, এগুলা সব খালি যুবকদের কারবার, তাই না? চাচা, আপনার কিন্তু খবর আছে বললাম। আপনি আসরের নামাজের পরে বাংলাদেশের পার্লামেন্ট হাউস আপনার এলাকায় যেটা আছে, ওখানে তো বসেন না? চেনেন তো? সাইর স্টলে বসছে, পজিটিভ কোনো কথা নাই। ডান পাশে বসছে গিবত কমিটির সেক্রেটারি, বামে বসছে সহসভাপতি, মধ্যে ক্যাশিয়ার। ডানের জন বলছে, শুনছিস উত্তর পাড়ার দুলাল দুবাই গেছে, যেটা ওর বউ। বলার মতো কথা না, তাও বলি দুইটা দুলালের বই। বামের জন বলছে, রাখ তোর দুলাল, আমাদের মসজিদের ইমাম সাহেবের ঘটনা জানিস, 2টা দোষ বাড়াইছে। উনি ইমাম সাহেবের দোষ বর্ণনা করতে শুরু করছে, ইনি দুলালের বউ, ইনি অমুক তমুক হ্যান ত্যান করে চলতে আছে। ওরে জমা জমছে, চা খায় আর দোষ বর্ণনা করে। মধ্যের জন চুপ করে আছে। যেইগুলা কথা হয় ওইগুলা লোকের দোষ থাকতে পারে, কিন্তু ওই লোক উপস্থিত নাই, তার পিছনে এইগুলা কথা বর্ণনা চলতেছে। মধ্যের লোক অনেকক্ষণ পরে বলছে, তোরা থাম, এইগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝলেন ভাই? উনি বুঝাচ্ছে এলাকায় সবচেয়ে সলিড মুরব্বী, উনি একটা যৌক্তিক সমাধানে আসলো, এইগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। এটা বুড়া খাটাস আছে না নাই?
দুইজনের সাথে এক জায়গায় হলেই উনি 3 নম্বরে ক্লিক দেয়, ঠিক কিনা? ওই ওরা যতই বলুক বয়স আমার কম না, বলে দেখছি উনি এই কথা বলে ইসলাম নিয়ে যারা কথা বলে, ইসলাম যারা ভালোবাসে, আরো দুইজনের মধ্যে ইনজেকশন দিয়া তাকে সরায় দেয়, আছে কিনা? ওরে বদমাইশের বদমাইশ, আল্লাহ বলতেছেন তোমার ওই চাখর বন্ধু আড্ডাবাজ আসার পরে তার নাম ধরে বলবা, লাম আত্তাকিস ফুলানান খলিলা, ওর সাথে চায়ের আড্ডায় না বসলে আমার জান্নাত হয়ে যেত, চায়ের আড্ডায় বসার কারণে আজকে আমার জাহান্নাম, ঠিক না? দেখবেন মা বোনরা পর্যন্ত দুইজন বসছে, 3 নম্বরের নামে আলোচনা শুরু হয়ে গেছে। মহিলা বলতেছে যেই দোকান থেকে আমি কসমেটিক্স কিনি আপা, ওরে আল্লাহ মানুষ এত ভালো হয়। যেই দোকান থেকে আমি শাড়ি কিনি, ওরে ব্যবহার। আমার পাড়ার যেটাতে আমি সিএনজিতে যাই, ওরে আল্লাহ গরিব মানুষ হলে হবে কি, যেই রকম দেখতে সেই রকম কথা। উনার কাছে সিএনজি আলা ভালো, কসমেটিক্স আলা ভালো, সব দোকানদার ভালো, আল্লাহর দুনিয়ায় একটাই খারাপ মানুষ, উনার স্বামী, ঠিক না ভাই? এটা আল্লাহ কোথার থেকে সৃষ্টি করছে? আহা, এই ইনজেকশন যখন উনার মধ্যে, পাশের যেটা ওনার বান্ধবী বলতেছে আপনার রূপ কমছে না যৌবন কমছে, এক বাচ্চা হয়েছে তাই কি, আপনার জন্য বহু পুরুষ আছে, বাদ দেন ওই ঝামেলা, আছে না? ইনজেকশন দেয়, আছে কি না? এটা সাক্ষাৎ শয়তান। কি এইটা? শয়তান, সাক্ষাৎ শয়তান। ও মা ও বোন খবরদার, এই যে বসে যে আপনি তৃতীয় জনের আলাপ করতেছেন, স্বামীর বিপক্ষে এগুলো কথা বলতেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্ধবী আর এই পরিবেশ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। পুরুষের মধ্যে ওই চরিত্র আছে, ও ভাবি ভাবি ভাবি, আপা আপা, উরি বাবা, অপরের জন্য আফা আফা করে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে, খালি উনার কাছে অপছন্দ উনার বউ। ব্যাককল, ওটা 1 নম্বরের ব্যাককল। আপনি শয়তান আপনার মধ্যে এটা ঢুকায় দিছে, কারণ শয়তানের কাছে রিপোর্ট হয়, কি করছিস এই কাম করে দাঁড় সাইড, কি করছিস এইটা কর সাইড। একজনের কি করছিস বললে স্বামী স্ত্রীর মধ্যে ক্লিক লাগায়, প্রায় তালাক। আগামীকালকে একদিন অপারেশন করলে সাকসেসফুল, শয়তান জড়ায় ধরে, বাবা তুই এটা কামের কাম করছিস। কারণ কি, সংসার ভেঙে দিলে সব শেষ হয়ে গেল। এই জন্য প্রিয় ভাইয়েরা, এমন বন্ধু, এমন বান্ধবী, এমন আড্ডা, এমন জায়গায় যাওয়া যাবে না যেইটার জন্য পরকালে আফসোস হয়। মনে করছেন এখানেই শেষ না? এখন পর্যন্ত যে কয়টা আয়াত বলছি, কোনো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই। এবার আল্লাহ বলতেছেন আমার নবী এবার হাজির হয়ে গেছে। আল্লাহ মামলা শেষ করলে হবে না, আমার একটা মামলা আছে। আজকে আমার কথা শেষ, আল্লাহ নবীর মামলা নেয়া। আল্লাহ নবী এসে বলছেন, ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, বিচার শেষ করলে হবে না, আমি আল্লাহ তোমার কাছে বিচার নিয়ে আসছি। আমার কওমের কাছে এই কোরআন বলা হয়েছিল, আল্লাহর বিধানের উপকারিতা বর্ণনা করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত তাকে বলা হয়েছিল, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বিজয়ীর পক্ষে তাদেরকে 1000 বার বোঝানো হয়েছিল। কিন্তু আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে খেল তামাশা মনে করছিল। আরে বলবে ওরা, ওদের বলার কথা বলে যা, আমরা শুনলাম কি না শুনলাম আমাদের ব্যাপার। আল্লাহ বলছেন নবী যখন এই বিচার দিবি, একবার উম্মত মনে করো তো, যেই নবীর শাফাত আমি পারমিশন দিব, ওইটা ছাড়া তোমার বাঁচার উপায় নাই। ওই নবী যদি তোমার বিপক্ষে দাঁড়ায়, বাঁচার কি শেষ উপায় আমাদের থাকবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাবধান হও। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের মুখোমুখি হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মামলা করবেন, ওই মামলার থেকে বাঁচার জোগাড় করে আসো। ওয়াজের মতো ওয়াজ শুনলাম, আলোচনার মতো ওয়াজ শুনলাম, ক্রেজি হলাম, মজা নিলাম, কিন্তু নিজের জীবনে ইসলাম নাই। আগেও বেনামাজি, পরেও বেনামাজি, আগেও মিথ্যুক, পরেও মিথ্যুক, আগেও খারাপ বন্ধু, পরেও খারাপ বন্ধু, আগেও গীবতকারী, পরেও গীবতকারী, আগেও সে বেইনসাফে চলতো, পরেও বেইনসাফ, আগেও আল্লাহর বিপক্ষের লোক, পরেও আল্লাহর বিপক্ষের লোক। অথচ সবাই পরিচয় দিয়েছে উম্মতে মুহাম্মাদি, সবাই পরিচয় দিয়েছে কোরআন আমার কিতাব। কিন্তু আল্লাহ বলছেন সাবধান, কোরআনকে খেল তামাশা হিসেবে নেওয়া যাবে না। কোরআনকে কিতাব হিসাবে, আল্লাহর বিধান হিসাবে, সর্বক্ষেত্রে বাস্তবায়নযোগ্য হিসাবে আমাদেরকে কবুল করে নিতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহকে দেখান রাজি আছে ইনশাআল্লাহ?
আমরা কি খেল তামাশা হিসাবে নিব? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। কতগুলো প্রশ্ন আসছে, আমরা প্রিয় ভাইরা প্রশ্নগুলোর উত্তরগুলো একটু দিয়ে দেই ইনশাআল্লাহ। পায়ে ধরে সালাম করা ইসলামে জায়েজ কিনা? প্রিয় ভাইরা, ইসলামে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে কোরআনের মধ্যে আমাদের জন্য বিধান দিয়েছেন যে তোমাদেরকে সালাম দিতে হবে, ওই সালামটা হচ্ছে আমাদের জন্য মুখে। এমনকি ইহুদিদের মতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঝুঁকায়া অঙ্গভঙ্গি করে ইশারা দিয়েও সালাম দেওয়ার ক্ষেত্রে নিষেধ করেছেন। মুখে উচ্চারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাই হচ্ছে ইসলামের সালাম। এই সালাম যখন কেউ দিবে, ভালো করে বোঝেন, আল্লাহ বলতেছেন যখন কেউ সালাম দিবে তখন তোমাদের দায়িত্ব হচ্ছে তুমি তার থেকে বরাবর করো অথবা একটু বাড়ায় বলো। কেউ আপনাকে বলছে আসসালামু আলাইকুম, আপনি কি বলবেন? ওয়া রাহমাতুল্লাহ। এবার আমি আবার বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি বলবেন? এখন আপনি এটা বানাইছেন সালাম করা মানে হচ্ছে পা ধরা। এখন যেই লোক আপনাকে পা ধরছে, তাহলে আল্লাহর বিধান যদি এটা হতো তাহলে আরেকটু বাড়ানো লাগবে, আপনি তাহলে কি ধরবেন? বললেন না যে ভাই একজন আপনারে সালাম করে পা ধরছে, তোর উত্তর তো দেওয়া লাগবে, তাহলে ও পা ধরলে আপনি কোমর ধরবেন নাকি? এই যে ভাই অনইসলামিক তরিকাটা আমাদের মধ্যে ঢুকছে, এইটা আসলে কোরআন সুন্নাহ সম্মত বিধান নয়। এটার মধ্যে অনেক ঝামেলা আছে, মাথা ঝুঁকে যায়, পায়ে হাত দেওয়া, ইসলাম এগুলা সমর্থন করে না। অতএব কোনো দিকে যদি এহতেরামান এটা করাও থাকে, আস্তে আস্তে এখান থেকে বের হয়ে আসতে হবে। ইসলামের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পারবো ইনশাআল্লাহ? এটা স্টাইল করে বা সালাম আলাইকুম জানি মারেন না আপনারা, এটা একটু সুন্দর করে পরিচ্ছন্নভাবে সালাম দিবেন। পায়ে ধরে সালাম করার বিধান ইসলামে কোথাও নাই, এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। নারীদের কবর জিয়ারতের বিধান কি? প্রিয় ভাইরা, কবর জিয়ারত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের প্রথম দিকের যে বিধান ছিল, সেখানে নারীদেরকে কবরে যাওয়ার ক্ষেত্রে নিষেধ করেছেন যে নারীরা কবরে যাবে না, কবর জিয়ারতে যাবে না। কিন্তু আমাদের মুহাদ্দিসিনে কেরাম হাদিসের তর্জ এবং ধারাবাহিকতা বুঝেন, নাসেক এবং মানসুক এই হুকুমগুলা বুঝেন। এর আলোকে আমাদের মুস্তাহিদিনে কেরাম যারা, বিশেষ করে ফিকুল আহনাফের যারা অনুসারী, তাদের মতামত অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে নারীদেরকে কবরস্থানে যাওয়ার অনুমতি দিয়েছেন। সুতরাং কোনো মেয়ের বাবা মারা গেছে, কোনো স্ত্রীর স্বামী মারা গেছে, তিনটা দিক খেয়াল করে তিনি কবর জিয়ারতে যেতে পারবেন। এখানে যাওয়ার পরে বিলাপ করা যাবে না, কান্নাকাটি করা যাবে না, নিজে নাপাক অবস্থায় এখানে যাওয়া যাবে না, ঘন ঘন র্যান্ডম যাওয়া যাবে না। কিন্তু আমার বাবা, আমার যে আবেগ, আমি একজন মেয়ে সন্তান হিসাবে আমি আমার বাপের কবরে জিয়ারত করতে পারবো না। আমার স্বামী তিনি মারা গেছেন, আমি বিধবা, কিন্তু আমি কখনোই যেতে পারবো না, এরকম না। তবে র্যান্ডম যাবেন না, পুরুষদের মতো সবসময় যাবেন না, সেখানে যাওয়ার পর বিলাপ করা, জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করা, এরকম নয়। আলাদা করে যে তিনি তার জিয়ারত করে আসতে পারবেন, এটা জায়েজ। এই ক্ষেত্রে আমাদের যারা মুস্তাহিদ ইনদাল আহনাফ, এটা জায়েজ। সুতরাং এটা আমাদেরকে সুযোগ থাকলে করতে হবে, তবে শর্তগুলা মেনে নিয়ে যেতে হবে। নারীরা অনেক আবেগী, বলছেন কিছু করবো না, কিন্তু যাই ওখানে উল্টাপাল্টা করতেছেন, এইগুলো সচেতন হয়ে সতর্ক হয়ে তারপরে চাইলে জিয়ারত করতে পারবেন, তবে র্যান্ডম নয়। চাচিকে আম্মু বলা যাবে কি? আমার চাচি আমাকে খুব ভালোবাসেন, আমি তাকে আম্মু বলে ডাকি। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে ইসলামী শরীয়তে বাপ একজনই, মা একজনই। সুতরাং বাপ হিসাবে নিজের জন্মদাতা বাপই বাপ, মা হিসাবে, আম্মু হিসাবে নিজের গর্ভে ধারণ করা মাই হচ্ছেন তার মা। সুতরাং বাপ এবং মা, এই কথাটা কেবলমাত্র জন্মদাতা পিতা এবং জন্মদাতা তার মা, তার জন্য সিলেক্টেড থাকবে। কিন্তু আমাদের দেশীয় কালচারে যেরকম যদি বাপের বড় চাচা থাকেন, চাচাকে বড়াব্বা বলে, চাচিকে বড়াম্মা বলে, ছোট আম্মা বলে, ছোট এটা আমাদের সমাজের একটা রীতি। এটা কেউ নিজের মায়ের মতো মনে করে তাদেরকে চাচি অথবা মা বলে না। কিন্তু তারপরেও শরীয়ত যেহেতু আমাদেরকে ব্যারিয়ার দিয়েছে, সেই হিসাবে নিজের মা ছাড়া কাউকে আম্মু বলে সম্বোধন করা যাবে না। চাচি তো আদর করবেই, খালা তো আদর করবেই, কিন্তু মনে রাখতে হবে এখানে মুহরম এবং গায়রে মুহরমের একটা মাসালা আছে। নিজের চাচি নিজের জন্য আপনার, ওই ক্ষেত্রে আপনার মায়ের জায়গাতে তিনি আসতে পারবেন না, তিনি আপনার জন্য পর্দার বিধানের অন্তর্ভুক্ত। নিজের মামি পর্দার বিধানের অন্তর্ভুক্ত। সুতরাং আপনি আম্মু বলে এই কাজ
করলে হবে না। আরবের মধ্যে পালক সন্তান ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যার নাম একমাত্র কোরআনে আছে। আল্লাহ এমন করেছেন যে যায়েদ যখন স্ত্রীকে তালাক দিয়েছেন, আল্লাহ নবীকে দিয়ে তাকে আল্লাহ বিয়ে করাইছেন, যে এটা যে আপনার নিজের সন্তান নয়, সমাজের এই মিথ চিরস্থায়ী ভেঙে দেওয়ার জন্য আল্লাহ এইরকম কঠোর বিধান পর্যন্ত দিয়েছেন। সুতরাং তিনি স্নেহ করবেন, আদর করবেন, তাকে আপনি চাচি আম্মা বলতে পারেন, কিন্তু নিরেট কেবল আম্মু বলে ডাকা আপনার জন্য ঠিক হবে না। আপনি চাচি যুক্ত করে বলতে পারেন। বড় ভাইরা বিয়ে করে নাই, ছোট ভাই বিয়ে করলে চার দোকানে বসে অনেকেই সমালোচনা করে, এ নিয়ে দয়া করে আমাদেরকে যদি কিছু বলতেন। সিরিয়াল মেনটেন করা কি জরুরি? প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকেরই আছে অনেক বড় ভাই, উনি বিদেশ যাবে, উনি তারপরে প্রতিষ্ঠিত হবে, তারপর নিজের পায়ে দাঁড়াবে, দাঁড়ানোর পরে বাড়ি করবে, তারপরে বিয়ে করবে। এদিকে ছোট ভাই সিরিয়াল পাচ্ছে না, ছোট ভাইয়ের বয়স হয়ে গেছে। আছে না ভাই? এই সমাজের অনেক জায়গায় আছে। আমাদের কথা হচ্ছে ইসলামী শরীয়তে সৌন্দর্য আছে, কিন্তু ইসলামী শরীয়ত আপনাকে বাধ্য করে না যে সিরিয়াল মেনটেন করে 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 আপনাকে বিয়ে করতে হবে। আর যদি কেউ বিয়েও করে ফেলে, তাহলে এইটা নিয়ে সমাজের মধ্যে সমালোচনা করা, বিভিন্ন জায়গায় কথাবার্তা বলা, এটাও শালীনতার পর্যায়ে পড়ে না। তার বয়স হয়েছিল, তার সামর্থ্য আছে, তিনি বিয়ে করছেন, পরিবার এটাতে সম্মত হয়েছে, তা আপনি বাজারের মধ্যে আছে এই আলোচনা করে লাভ কি? এই লোককেই যদি যাই বলেন আমার বিয়ে দরকার, চাচা আপনি 1050 টাকা আমাকে বিনা সুদে হাওলাত দেন, উনি বলবে বাবা এগুলার মধ্যে আমি নাই। উনি এইগুলার মধ্যে নাই বলে তাকে সহযোগিতা করবে না, কিন্তু সমালোচনার ক্ষেত্রে 100 আল্লাহ আমাদেরকে এই সমালোচনা থেকে হেফাজত করুক। আর বড় ভাইয়ের সিরিয়াল ব্রেক করে ছোট ভাই বিয়ে করলে কোনো গুনাহ হয় না, কোনো সমস্যাও নাই। তবে বড় ভাইকে অন্তত 3টা হুমকি দেওয়া উচিত আগে, যে ভাই 2 মাস সময় দিলাম, তারপরে দিবেন 1 মাস, তারপরে 15 দিন, ঠিক না ভাই? এইটুকু বললে অন্তত আপনারও ছেলে বড় ভাইয়েরও যদি বিয়ে হয়ে যায় তাহলে ভালো না? সুতরাং প্রিয় ভাইয়েরা, এইগুলা ইসলামী শরীয়তের যে সকল বিধিবিধান, সেটা আমাদেরকে মেনে নিয়ে চলার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই চায়ের দোকানের আড্ডা দিয়ে নিজের আমলনামা বরবাদ করা যাবে না। আমার বন্ধু কিস্তি নিয়ে বিয়ে করেছে, এই বিয়ে কি হবে? এই কিস্তির টাকা নেওয়া কি জায়েজ? কিস্তি নিয়ে বিয়ে মানে সুদে টাকা তুলে বিয়ে করছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অবশ্য তেমন গুনাহ হওয়ার কথা না, তাই না ভাই? কেননা এক লোক গরু চুরি করছে, করে কুরবানির সময় ওটা কুরবানি দিছে। এখন গরু চুরি করা গুনাহ, কুরবানি করা সওয়াব, গোস্ত খাওয়া ফাও। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই, আপনার কাছে প্রথম কথা হচ্ছে, এই যে কিস্তি নিয়া আপনি যে বিয়ে করতেছেন, বিয়ে আপনার বৈধ হয়ে যাবে, বিয়ে জায়েজ, বিয়ে হালাল, আপনার সাথে স্ত্রীর সাথে সম্পর্ক হালাল। কিন্তু যে সুদে টাকা নিলেন, এটা তো একটা জঘন্যতম অপরাধ। এটার থেকে আপনাকে বেরোয় আসতে হবে, এই কাজ আপনার করা যাবে না। শরীয়তহীনতা দিয়ে আপনি কখনো সুখ খুঁজে পাবেন না। এই জন্য আমাদের কত উদ্যোগী মানুষ দরকার। বলতেছি মাসালাটা সহজ, কিন্তু ওই লোক কি ঠেকায় পড়ছিল, ঠেকায় পড়ে কত লোকের কাছে গেছে, আমাকে একটু কর্জে হাসানা দেন, একজনও তাকে কর্জে হাসানা দেয় নাই। অথচ এখন দেখা যাচ্ছে কিস্তি এটা টাকা তুলছে, ফতুয়া নিয়ে নিচ্ছে আমরা। প্রিয় ভাইরা, এই জন্য সমাজের একদল বিত্তবান লোকের কাছে কর্জে হাসানার ফান্ড থাকতে হবে। ওই মানুষ ট্রাস্টেড, অল্প টাকার জন্য আটকায় যায়। এই ধানের মৌসুমে, ধান লাগানো, গম লাগানোর মৌসুমে আমি আপনাদেরকে বলবো, এই যে চান্দিশ করা ফ্রেন্ডস ক্লাব, আপনার একটা ফান্ড রেজ করেন, 10,000, 20,000, 50,000 টাকা করে, 1 লাখ টাকা বানাবেন, বানায় তাদেরকে কর্জে হাসানা দিবেন। আমাদের একটা ফান্ড আছে, এবং প্রমাণিত সত্য 98% মানুষ আলহামদুলিল্লাহ এই টাকা ব্যাক করে। মানুষ বেকায়দায় পড়ে কাজ করে। জি, ওইটা আপনি ম্যানেজমেন্ট করতে পারেন নাই, ওইটা ওয়েল ম্যানেজমেন্ট করতে হবে। আপনার কাছে একজন এসে কাইন্দে দিছে, আপনি নিয়ে দিয়ে দিছেন, কাইন্দে দিলে নিয়ে দিতে পারবেন না, তো আপনি কর্জে হাসানোর সময় বন্ড নিতে হবে। তোমার হাতের মধ্যে যে মোবাইল দেখলাম, টাকা না হয় তোমার 2,000 টাকা অভাব পড়ছে, ওই 5,000 টাকার মোবাইল আমার কাছে রেখে যাও, যাইয়ে তুমি 2,000 টাকা নাও, তোমার জমির দলিলটা আমার কাছে রেখে যাও, তোমার বইয়ের 2টা স্বর্ণ অলংকার আমার কাছে জমা দিয়ে যাও, যে টাকা নিয়ে যাও। এটা বন্ড নিতে বসছে ইসলাম। আপনি ইসলামের তরিকার মধ্যে আসলে সুখ পাবেন। এখন একজন কাইন্দে দিচ্ছে, আপনি 2 লাখ টাকা দিয়ে দিয়েছেন, ওর নাম্বারও রাখেন নাই, এখন আপনি হারকিন জ্বালায় খুঁজতেছেন, হবে না তো? এই জন্য কর্জে হাসানা তারপরেও দিতে হবে। তবে আপনাকে বলি সভাপতি সাহেব, আপনার যে 13 লাখ টাকা হারাইছে, এটা হারাই নাই, এটা আল্লাহর কাছে এমন জমা হয়েছে, এটা আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। আর ওই লোকের জন্য জাহান্নামে যাওয়ার আল্লাহ মাফ করুক কারণ হয়ে যেতে পারে, ঠিক কি না? আল্লাহ নবী বলছেন, কর্জে হাসানা দিয়ে কেউ দিতে না পারলে তাকে সময় দাও, সময় দাও, শেষে মাফ করে দাও, আল্লাহ তোমার জন্য এটা ধরায় দিবেন। কিন্তু দেওয়ার মেন্টালিটি থাকতে হবে। এই জন্য বলবো ভাই, এটা জায়েজ নাই, এই কিস্তি দিয়ে সুদে টাকা নেওয়া জায়েজ নাই। তবে বিবাহ
হয়ে গেছে, আপনি দ্রুত এখান থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করেন। গণভোট দেওয়া জায়েজ আছে কি? হ্যাঁ ভোট দিলে কি ঈমান চলে যাবে? প্রিয় ভাইয়েরা, এটা আমাদের রাজনৈতিক একটা বিশাল বড় পরিমণ্ডনের প্রশ্ন। ঈমানের ক্ষেত্রে হ্যাঁ অথবা না বললে যে আমাদের ঈমান চলে যাবে অথবা থেকে যাবে, বিষয়টা এরকম নয়। কিন্তু অনেক প্রসঙ্গ আছে যেখানে আপনি এসে দাঁড়িয়ে গেছেন, এখন দাঁড়ানোর পরে আপনার হ্যাঁ এবং না একটা বিশাল বড় পার্থক্য তৈরি করবে। এই দেশে আমরা দেখেছি বিনা ভোটে, রাতের ভোটে, নানান ধরনের অপকৌশলে এক একজন 3 টার্ম 4 টার্ম থাকতে পারে। এই একটা ভোট যতটুকু আমি বুঝছি, কোনো বাপের বেটার আর অধিকার থাকবে না 2 টার্মের বেশি আর থাকতে পারবে না, তুমি যতই যোগ্যতা হও। তো অন্তত পক্ষে এইটা হলেও তো, কেউ যদি জুলুমও করে, বাবা 2 বার দেখে তুই বিদায়, এইটা হলেও হওয়া দরকার, ঠিক না? তা আমি তো বুঝছি যে এইটা হলে আমাদের জন্য হতে পারে। আর এইটার সাথে সব কিছুর সাথে ঈমান থাকা, ঈমান চলে যাওয়া, এটা রিলেট করা যাবে না। কারণ এর মধ্যে অনেকগুলা টার্ম এবং কন্ডিশন আছে। আমরা আমাদের দেশীয় পরিপ্রেক্ষিতে অনেক জিনিসপত্র আমরা মেনে নিয়ে চলি, যেটার সাথে আমাদের, যদি আপনি বিশ্বাস করে ওর সাথে জড়িত হন যে ওইটাই ঠিক, ওটাই করতে হবে, তাহলে আপনার ঈমান থাকবেন। এখানে সরকারি কর্মকর্তা আছেন ভাই? আছে। কোন ব্যাংকের থেকে বেতন নেন? শাহজালাল ইসলামী ব্যাংক না? সোনালী ব্যাংক না? সোনালী ব্যাংক কি মুনাফা ভিত্তিক ব্যাংক না সুদ ভিত্তিক ব্যাংক? কি উনি বিশ্বাস করে যে হ্যাঁ সুদ খেলে কোনো গুনাহ নাই, সুদের কোনো গুনাহ নেই, এগুলো আল্লাহ রসুল যা বলে গেছে এগুলোর সাথে আমি নাই, এটা সরকারি চাকরিকে নেওয়া লাগে, এইটা যদি বলে সোনালী ব্যাংকের থেকে নেয়, উনার ঈমান হ্যাঁ নার মধ্যে চলে যাবে। কিন্তু উনি সরকারি কর্মকর্তা, এই ব্যাংকের বাহিরে নাই, আমি সুদ পছন্দ করি না, আল্লাহ হারাম করছেন, হারাম মানি, এটা যেন দূর হয় তার পক্ষে আমার প্রচেষ্টা আছে, কিন্তু আমাকে ব্যবহার করতে হয়, তাহলে আপনার জন্য একটা ওসিলা খুঁজে পাবেন। এখন হ্যাঁ আর না যদি আপনি বের করতে চান ঈমান দিয়ে, অনেক কিছুতে আপনার চলে যাবে। সুতরাং কৌশলে ঈমান এখানে যুক্ত করে আপনি নার পক্ষে সাপোর্ট নেওয়ার জন্য ঈমান এখানে যুক্ত করালেন, আবার বাকি জায়গায় আপনি আবার অন্যদিকে থাকেন, এই সকল কৌশল অবলম্বন করা ভালো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যদি হালাল কাবিন হয় তাহলে আমি কর যাচ্ছি না বিয়ের জন্য। দেখছেন নি খবর শুনছেন? মারহাবা বলেন। কেউ যদি বাপ মায়ের অনুমতি নিয়ে বিয়ে তার ঠিক হয়ে গেছে, কিন্তু হালাল কাবিনের জন্য বিয়ে করতে পারতেছে না, অর্থনৈতিক সংকট আছে, আমাদের সভাপতি সাহেবের সাথে যোগাযোগ করবেন, ওই কাবিনের জন্য যে খরচ হবে এই টাকা আমাদের সভাপতি সাহেব দিয়ে দিবে। আরে আরো আসতে বলেন মারহাবা। আজব লোকজন রে ভাই, এই ঘোষণা দেওয়ার জন্য তো বুকে একটা সাহস লাগে, ঠিক না? তাড়াতাড়ি মেয়ে ঠিক করো, তাড়াতাড়ি মেয়ে ঠিক করো, বিয়ে হবে ইনশাল্লাহ, গণ বিয়ে দেওয়া হবে 10টা 15টা করে একসাথে ইনশাল্লাহ। হ্যাঁ বাপেরা যেগুলো বাচ্চা কাচ্চার বিয়ে দিচ্ছিলেন না, সভাপতি সাহেবের কাছে যোগাযোগ করেন। তবে টাকা আছে কিন্তু উনার কাছে চলে আসছেন, এই গোরাবা ফান্ডের থেকে আবার নিয়ে না জানি আপনার। সামনে তো নির্বাচন, আমাদের বিভিন্ন রকম জিনিস দেওয়ার কথা বলতেছে এবং টাকাও দিতে চায়। এখন কথা হচ্ছে আমি টাকা নিব, কিন্তু আমার মনে যাকে ভোট দেওয়ার কথা আছে তাকেই ভোট দিব, এই টাকা নেওয়া সিস্টেমে জায়েজ আছে কিনা? প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকেই আছে যারা টাকা দেয়, বিভিন্ন জায়গাতে টাকা নেয়, যে যা দেয় সব নিয়ে নেয় আর সবাইকে বলে ইনশাআল্লাহ। আপনি সারা ডানেও কিছু দেখি না, বামেও কিছু দেখি না। আবার ওরা জিজ্ঞাসা করছে, কিরে তুই সবাই রে যে ইনশাল্লাহ বলছিস? বলছে টাকা সবারটা নিয়ে নেব, যারটা তাকে দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। হারাম আলা কুল্লি হাল হারাম, হারাম কখনো হালাল হতে পারে না। আপনার জন্য ভোট একটা আমানত, ওই আমানত আপনি বিভিন্ন জনের কাছ থেকে হারাম খাচ্ছেন, খাইয়ে আপনি এক জায়গায় দিবেন, এই সুযোগ নাই প্রিয় ভাইরা। আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে তাদেরকে বলে দিবেন, আপনি আপনার ইশতেহার, আপনার যোগ্যতা, আপনার অবস্থান আমাকে জানান, আমি সচেতন মানুষ হিসেবে ইনশাআল্লাহ যদি আপনারটা পছন্দ হয় তাহলে আপনাকে ভোট দেব। কিন্তু টাকা খাইলেন আর আপনি ইচ্ছামতো আপনার মতো করে ভোট দিলেন, তাহলে আপনার এটা একটা কবিরা গুনাহ করলেন। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, কেউ যদি ঘুষ দেয় এবং ঘুষ খায় উভয়ে জাহান্নামে যাবে। অতএব খবরদার, উৎকোচ গ্রহণ করা যাবে, ভোটের জন্য একটা বিড়িও খাওয়া যাবে না। যাবে তো না? অন্য সময় বিড়ি খাওয়া যাবে তো না? অনেকেই বলছে ভোটের সময় খাওয়া যাবে না, নিজের টাকায় কিনে খাওয়া যায় তো না? খবরদার, এই ভোট বিড়ি চা কোনো কিছু আপনি নিতে পারবেন না। আর আপনি যোগ্য প্রার্থী, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, এই আমানতটা আপনার কাছে যদি আসে আপনি বিবেচনা করে আপনি আপনার বিবেচনায় দিবেন। টাকা পয়সা সবারটা খেলাম, কিন্তু ভোটটা আমার যাকে মন চায় তাকে দিলাম, এটা কোনো ইসলামী ডায়লগ নয়, এটা শয়তানি ষড়যন্ত্র। আল্লাহ আমাদেরকে হেফাজত করো।
কোনো জিন সাহাবী বেঁচে আছেন কিনা, আর থাকলে মানুষ তাবিন হওয়া সম্ভব কিনা? প্রিয় ভাইয়েরা, এইটা হচ্ছে একটা কমপ্লিকেটেড প্রশ্ন। জিনরা অনেক দীর্ঘ হায়াত পান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দীর্ঘ হায়াত দেন। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়া আমাদের সময় থেকে প্রায় 1450 বছর। তাহলে এই 1450 বছর আগে বালেগ অবস্থায় আল্লাহ নবীকে দেখেছেন এবং এখন পর্যন্ত ইমানের উপরে আছে। ইমানের উপরে মৃত্যুবরণ করলে তিনি হবেন সাহাবী। এটা আমি বলতে পারবো না ভাই যে এরকম কেউ আছে কিনা, আল্লাহু আলাম, আল্লাহ রাখতেও পারেন। কিন্তু এই জিন সাহাবী আবার মানুষের তাবে হয়ে যাবে, মানুষ তাকে অনুসরণ করবে, যিনি বলবে তার কাছ থেকে এটার উত্তর নিতে হবে। কিন্তু জিন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, বিশ্বাস করি মানুষ আল্লাহর সৃষ্টি, উভয় আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে। কিন্তু এরকম সাহাবী আছে কিনা বা থাকলে তাকে আমরা দেখতে পাবো কিনা, কোনো মানুষ তাকে তাবে করতে পারে কিনা, শরীয়তে এরকম কোনো অবকাশ নাই। সাথে একটা মাসালা জানায় রাখি, কোনো মানুষের জন্য কোনো দোয়া তাবিজ তোমার কোনো পদ্ধতি গ্রহণ করে কোনো জিনকে তার অনুগত করে রাখা, এটা গোলামির জিনজিরে আবদ্ধ করা, এটা শরীয়তের খেলাফ। সুতরাং যারা এইটা করে তারা শরীয়তের খেলাফ করতেছে। অনেকে বলে ট্রিটমেন্টের জন্য করতেছে, জায়েজ নাই। অতএব এই প্রক্রিয়ায় কোনো ট্রিটমেন্ট, কাউকে তাবে বানায় রাখা, বোতলের মধ্যে ভরে রাখা, এটা নিষিদ্ধ। কারণ আল্লাহ তাকে স্বাধীন সৃষ্টি করেছেন, তিনি স্বাধীনভাবে থাকবেন তার জগতে, মানুষ ওরকম স্বাধীনভাবে থাকবে তার জগতে। সুতরাং তাবে করা এরকম জায়েজ নাই। এরকম সাহাবী আছেন কিনা আমাদের জানা নাই, থাকলে থাকতে পারেন, সেটা আল্লাহ জানেন। কিন্তু এরকম কোনো প্রমাণ বা কিছু আমাদের কাছে জানা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাস্ট প্রশ্ন, সম্মিলিত মোনাজাত নিয়ে ইসলামের দৃষ্টিতে একটা কি লেখা ভাই? এবার বুঝছি। আমার প্রশ্ন হলো, সম্মিলিত মোনাজাত নিয়ে ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু জায়েজ, একটু বিশ্লেষণ করুন, বিশেষ করে নামাজের পরে। প্রিয় ভাইরা, আমাদের সমাজে একটা প্রচলন আছে যে আমরা সালাত আদায়ের পরে আমরা সম্মিলিত মোনাজাত করি। প্রিয় ভাইরা, আপনাদের কাছে খোলামেলা আমি বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত, এই শরীয়তের মধ্যে ইবাদতের ক্ষেত্রে নতুন কিছু সৃষ্টি করার নাম হচ্ছে বিদআত। এটা আমরা ভালো করে বুঝবো কেন বিদআত। আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ সব পূর্ণ করে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেমনস্ট্রেশন করে দেখাই দিয়ে গেছেন। সুতরাং ইবাদতের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা যাবে না। আল্লাহ নবী তার সাহাবী এবং তার হায়াতে যত ওয়াক্ত নামাজ পড়িয়েছেন, কোনো একটা রেফারেন্স আমাদের কাছে নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এরপরে সব সাহাবীকে নিয়ে তিনি বললেন আল্লাহুম্মা আমিন, এরপরে উমুক তুমুক দোয়া করলেন। আল্লাহ নবী যা দোয়া করছেন সবগুলা নস আমাদের কাছে আছে, কিন্তু হাদিসে এরকম কোনো প্রমাণ নাই। তাহলে কি নামাজের পরে আমাদের জন্য দোয়া নাই, মোনাজাত নাই? আছে। সেটা কি? নামাজের পরে আপনি আল্লাহর কাছে কিছু আজকার করবেন, ওই আজকার করার পর আপনি আপনার জন্য মোনাজাত করবেন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে কায় মনোবাক্যে ফরিয়াদ করা যায়, এই মোনাজাত করা বৈধ। কিন্তু এই যে সম্মিলিত, যেটা না করলে আবার আমরা মনে করি নামাজই পূর্ণ হয় নাই, এটা নিয়ে এত কথা হওয়ার কারণ কি? এটা নিয়ে এত কথা হওয়ার কারণই এই উমুক হুজুর মোনাজাত করলো না কেন, নামাজের পরে তো করে নাই, তো কি নামাজ শেষ হয় নাই? ওই নামাজ শেষ হলে হবে কি, মোনাজাত না হলে কি নামাজ শেষ হয় নাকি? তার মানে আপনি মনে করছেন সালাম দিয়ে নামাজই শেষ হচ্ছে না, হুজুরকে এই জন্য ধরতেছেন। তার মানে দিনের মধ্যে আপনি একটা নতুন ইবাদত সৃষ্টি করলেন। মনে রাখবেন, উপকরণের নাম ইবাদত নয়, ইবাদত হচ্ছে ওই আইটেমের নাম যেটা আল্লাহর নবী আপনাকে দেখাই দিয়ে গেছেন। আপনি কোরআন শরীফ টিস্যু বক্সের উপরে রাখতে পড়তে পারেন, আপনি কোরআন শরীফ রেহেলের উপর রেখে পড়তে পারেন, বালিশের উপর রেখে পড়তে পারেন। বালিশ, টিস্যু বক্স, রেহাল, এগুলো উপকরণ, এগুলো ইবাদত না। ইবাদত কোরআন তেলাওয়াত করা। ওই কোরআন তেলাওয়াত করার ইবাদতে আপনি নতুন কোনো পদ্ধতি বানাতে পারবেন না। চাইলে যেখানে রাখেন সেখানে রেখে পড়েন, ওটা উপকরণ। সুতরাং উপকরণ আর ইবাদত বুঝতে হবে। আপনি দোয়া করবেন, মোনাজাত করবেন, আজকার করবেন, কিন্তু সম্মিলিত করতে হবে। এটা না করলে নামাজ হচ্ছে না, এটা করলে সমস্যা কোথায়, একটু করলে আবেগ হয়, এগুলো যুক্তির এই জায়গায় কিচ্ছু চলবে না। আপনাকে আপনার মতো করে আজকার পড়ার পরে নিজে নিজে মোনাজাত করতে হবে। এখান থেকে আমাদের আস্তে আস্তে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ।